আমরা দেশও দেখছেন না, এই যে এর আগে যে রাজনীতি হয়েছে, আমরা এই 17টা বছর লাগাইয়া তারে কিতা করছে, ওই যে কুদ্দুর আগাইয়া উঠছে তারে কয় নে তোর এই ব্রিজটা দিলাম, এটা কইরা তুই খা। তে দলটা করছে, তখন তারে কিতা দেওয়ান, তো তার একটা ব্রিজ দিয়ে দিছে, তো এটা কইরা খায়। তো এই কইরা খাইতে গিয়াতে যতটা বাঁচাইতে পারে এততে খাইতে পারবো বেশি, এর লাগিয়া আমরা তারা কইরা খাইতে গিয়া কয় কোনো মতো এখন তো ব্রিজ লাগে না। এরপরে হিসাবে যখন ব্রিজ একটা আইছে, এই বাঁশ বুস দিয়া ভিতরে, আমি তো একদিন আশ্চর্য, রাইতের 3টার সময় দেখি ব্রিজের তলে কাটা জানি কথা কয়। তা আমি তো কই কি তার এত রাইতে এখন কথা কয়, আমি হ্যাঁ ফালদা বাড়ি হুজুর আমি কন্ট্রাক্টরটা না, তো তুই এত রাইতে এখন কিতা করো, কয় হুজুর ওই ব্রিজের ডালাই দিতে আসি। রাইতের 3টার সময় তুই ব্রিজের ডালাই দেয়। তো আমি কি এত রাইতে গেলে কই দিনও একটু সমস্যা আছে। আমি কই দিনও তো বাস দিতে অসুবিধা। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আহারে মুসলমান রে, আমরা দেশটা 54 বছর হয়েছে স্বাধীন হয়েছে, 54টা বছর, এই বছর 55 বছরও পড়ছে। একটা দেশ উন্নত হইতে এত লাগে না, তো এত বছর লাগে না। খাইচত খারাপ দো অক্কারে তৃণমূল পর্যায়ে শহীদার থেকে আরম্ভ করিয়া অক্কারে রাষ্ট্রের প্রধান পর্যন্ত আমরা খাইচত ভালো না, আমরা বুঝি না কিতা করণ লাগবো কিতা। আমি এই বছর হজ গেছিলাম, গত বছর হজ গেছি, পরে আমি একটা কনফেকশনারির সামনে দাঁড়াইয়া এই চা খাইতেছি, এমন সময় দেখলাম একটা ছোটো বাচ্চা সৌদি আরবের কোক খাইছে, কোক। তো ওই জায়গায় কোকের বোতল নাই, ক্যান মানে খাইয়া আপনি টিনের এইরকম কৌটার মতো এটা ফালাই দেয়। তা আমি কই তারা এত উন্নত হইল কেমনি, এত পরিষ্কার রাখে কেমনি শহরটা, চাইছেন আমরা দিয়ে করে ঘরের ভিতরে বেড়াইয়া মেসে কাশ মাস হালাইয়া চুন কইরা গেছে, কয়দিনের ভিতরে চুন লাগাইয়া ফানের ফি খালাইয়া মোটামুটি একটা এটার একটা মানচিত্র বানাই লিছে ইয়াটারে, বিল্ডিংয়ের ওয়ালটারে আসেনি রইল কাশে, তারপরে ফানের ফি খেয়ে চুন লাগা নিয়ে এটার একটা সেরা বেড়া করে লায়। আর তারা এত সুন্দর থাকে কেমনে, দেখলাম যে সুইটটা ফলারা কাকু 5 থেকে 6 বছর বয়স হবে, বানান্য কথা না, মন দিয়া শুনেন, 5 থেকে 6 বছর বয়স হবে বাচ্চারা, তে খাইয়া সেটা কুকটা ডিব্বাটা খালি হয়েছে না। আচ্ছা আমরা হইলে কিতা করলাম, এটা হালাই দিলাম, এটা হুদু দিল, আটবো কটা ঝামেলা না। তে এই সুইটটা বাচ্চারায় আমি দেখলাম এই ক্যানটা এরকম এমনি আত লইয়া তে সাইড ফাইল চাইতে আসে। আমি চাইয়া রয়েছি কিতা করে, তে সাইড ফাইল চাইয়া দেখে যে হালানের কোনো জায়গা নাই। অনেক দূরে আমি দেখলাম যে একটা ডাস্টবিন, এই ছেলেটা ছোট্ট বাচ্চাটা মা বাপ এখনও দাঁড়িয়ে রয়েছে, তো দূর দিয়ে গিয়া ডাস্টবিনের ভিতরে টিনের কৌটাটা ফালাইয়া এরপরে মা বাপের কাছে আইছে। তারা উন্নত হইতো না, আমরা উন্নত হইবা খারাসের দল কোহানের খায় ফাতো ইয়া করে দিয়ে বইয়া থাকে, মাইকে কোন যেত না কিতা করে অসভ্যের দল। কুদ্দুরা ভদ্রতা সভ্যতা এতদিন লাগে নাকি শিখতে? লজেনটা খাইয়া এইটা দিয়ে কাগজটা হালাই দেয়, বাজারটা করে পলিথিনটা এটা দিয়ে হালাই দেয়, খালটা বইটা যে গেতেছে ফান্ডি যাবো কহেন দেয়, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। গোবরের সেনা সাইডা দিয়ে রাখে রাস্তার দিকে, এই রাস্তাটা দিয়ে মসজিদও মানুষ যাইব, কোনো চিন্তা, ঠিক কিনা খাও? তুমি যে গরুর সেনাটি রাস্তা দিয়ে রাখলা, আর এবারে যে আত্ম লইয়া এই সেনাটা পয়টা লুঙ্গিটা বললো, এবারে যে নামাজ ডইল না, সবটা ফজা তুমি কেয়ামতের ময়দানে লইয়া উঠন লাগবো। তুমি ওকে হজ করে আইসি, একটা ভেড়াগিরি দেহ, তোমার হজ নট হজ। এমনি উদাম করে সবজিটা লাইন খোলা, লাইন ধরে খেলা করাইয়া এমনি লুঙ্গি টুতম করে সিহন চিংড়া দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইতো। অসুবিধা একটু ভদ্রতা শিখতে কি বেড়া ইয়া আমেরিকা যাওয়ান লাগে রে? এটা আমার আহলে কুলায় না যে আমি রাস্তার দিকে যদি গরুর সেনাটা সাইডা রাখি, এটা আমার কত বড় ক্ষতি হইতেছে। মানুষটি মসজিদও যায় কেমনে আন দিয়া, মসজিদের সামনে দিয়ে তুমি গরুটা লইয়া যাইতেছ, গেলে গেছো গরু তো আর বুঝে না, গরুটা লেদাই দিছে, তো তোমার এই আহলটা নাই, গরুটারে গির দীর্ঘা দিয়ে আইয়া সেটা এমনি কাঁচান দিয়া কুদুর গোবরটা এটা দিয়ে হালাই দিলে কি তো এত রাস্তাটা থায় না গোবরটা, তোমার গরু এলে দাইছে আরেকবার হালাইব। এই অসুবিধার মেলা হইল বাংলাদেশ। তো এই দেশ আগাইব কেমনে? এই দেশ কেমনে আগাইতো? ন্যায় অন্যায় নাই, দল ক্ষমতা, সব বিচারকরা দলের তার আগে হেতার পক্ষ লইয়া লয়, অন্যায় হইল হেতার পক্ষ লইয়া হইল, অন্যায় হয়েছে তো দল করে দেখে কি ইয়া আহুদ হয়ে গেছে কেন কি? অন্যায় তো অন্যায়, তো দল করুক না হইলে তো আমার বাপ হোক
অন্যায় তো অন্যায়, ঠিক কিনা কও? আমরা যেই দিন তেলের তেল কইতে পারবা, ফানিরে ফানি কইতে পারবা, ন্যায়রে ন্যায় কইতে পারবা, অন্যায় অন্যায় কইতে পারবা, দিনের দিন কইবা, রাইতের রাইত কইবা, ওই দিন আবার বাংলাদেশ উন্নত হবে, ঠিক কিনা কও? আর যদি আমরা দলের পক্ষ লইয়া লাও, তে আমরা দলটা করে, তে অন্যায় করলে করছে, তো এমনি তো অন্যায় হইতেই থাকবে। তো দল করুক, নইলে যেটা করুক অন্যায় তো অন্যায়, ফিডা মাফ নাই। দল করে দেখে কি তুমি ইয়া রঙ্গ করছ? এই কথাটা যদি আমার নেতায় কয়, মেম্বরে যদি তার ওয়ার্ডের লোকটারে কয়, দল করস দেখিয়া তুই আমার ভোট দিস দেখিয়া তুই কি অন্যায় করলে মাপ পাইবি নাকি? তারে মুড়া তারে হালাইয়া আমার দল কইরা তুই অন্যায় করবি কেন? মুড়া, ঠিক কিনা কও? আর হেবার মাইসে চিন্তা করবো, আরে বাপুরে এবার আর দলেরটার এমনি মুড়াই লেছে, আর অন্য দলের তো সাট নামাট না পারে ভেঙে বুঝতে। তো এদের সোজা, দেশ সোজা। আমরা তারা দল করলে পক্ষ লই আলায়, হগলে দল করে, পুলিশেও পক্ষ লই আলায়। এই বর্বরার দল পুলিশেরও আহল কম। তোরারে রাখছে ন্যায় অন্যায় বুঝনের লেগে, তোরারে কি দল চাইতে কইছিল রে? ঠিক কিনা কও? আব্বা কুদ্দুর চিন্তা করেন, এই কথাটি কেউ কোনাকাছি মাইরা কইতো না। আমি কই কেরে, কারণ আমার একটা দায়িত্ব আছে, আপনাকে আমি ভালোবাসি। আমি যদি ঘৃণা করতাম আপনারা, আমি এই কথাটি কইলাম না। আপনারা বাড়িতে আপনি কুক খালাইয়া হালাই রাখবেন, সাফাইয়া বইটা রাখবেন, আমার সমস্যা কি? কিন্তু আমি যে মায়া করি যে আপনি সুন্দর হয়ে চলেন, আপনারা দেখতে স্মার্ট লাগুক, আপনারা মানুষ বলুক মাশাআল্লাহ কি সুন্দর, এতে আমার অহংকার, ঠিক কিনা কম? আমার কোনো হিংসা নাই। আপনি দাম দিলে আপনার আমার লস কিটা? আমার লস কি? আপনার যদি মানুষের দাম দেয় আমার কি লস? আমার কিটা হালানি যাইব? আমার আরও বালায় না, আমার আরও বালায় না। আপনার দাম দিলে আমার সমস্যা কি? এবার আমার কাকু হয়, মানে এবার যদি মানুষের দাম দেয় তো আমার ইজ্জত বাড়ছে না? আমার কি ইজ্জত কমছে নি? আমার আরও বাড়ছে না? আমার কাকুরে মানুষের দাম দিছে, তো আমার এখানে হিংসার কি আছে? আমার ছোটো ভাই, তার ওয়াজ যদি সারা বাংলাদেশ হয়ে জায়গা থেকে আমার জায়গা তো ওয়াজ করবো, হ্যাঁ থেকে জায়গায় নাগাইশের ফিসা বইতে যাইবো, তো ও সমস্যা কি? হ্যাঁ তার ওয়াজ বললে আমার সমস্যা কি? তা এই দিয়ে তো আপনারে খাইয়া দিছে, ঠিক কিনা কও? এই দিয়ে আপনারে খাইয়া দিছে। হিংসা, বিদ্বেষ, স্বজন প্রীতি, কর্তৃরূপ, সামান্য সাংঘাতিক অপরাধ আমাদেরকে সমাজটাকে নষ্ট করে দিছে। আল্লাহ যেন হেফাজত করে। লাভ হইল কিতা? হ্যাঁ তো এখনো যাও নি, কিতা লাভটা কিতা হয়েছে? 8 লাখ একটা বাড়িতে একটা 100 ভাড়া দিয়াই কি কিতা? আচ্ছা এমন যদি হইতে আবার হ্যাঁ থেকে আরো বইতো তো তো মনটারে বুঝ দিতা, কে রে আসছে কি ব্যাপারটাও করতে পারতাম। জায়গার যান, সামনে যান। সিফাত না, আমার সোহের সামনে যান। এখন সামনে গিয়ে বোন আমি চাইয়ে চাইয়ে ওয়াজ করাম। ভালো মানুষ রে, সরল মানুষ, মাশাআল্লাহ, সহজ সরল মানুষ। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দেখ, আরো সঠিক বলবো। আরাম লেটামেটা বোন, এমনি উফুইটা বইয়া থাকতেন পারতেন না। হ্যাঁ আমি বুঝছি তো, দেখে বুঝা লাগছে। আমিন কম। আচ্ছা তাহলে কি সাব্যস্ত হইলো? সাব্যস্ত হইলো আমরা আবাদত করাম কার? এটা কি আমরা সবাই একমত? তো আমরা কি মাজারে গিয়ে কেউ সাজদা দিবে? ফিরের ফাও গিয়ে কেউ সাজদা দিবে? ফিরের ফাও কিছু মাইবে? বুড়া আঙ্গুল ছুইবে? গোসলের পানি খাইবে? এটা করিনি আমরা গু নাউজুবিল্লাহ কর না কেন? আর এই দিতে হইলো জানা শোনার ভিতরে। আমি গেছিলাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম গিয়া কইলাম, ও সারাটা বাংলাদেশে অনেকখানে ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়া আঙ্গুল শুয়ে, তোমরা এগুলো কি থাকা? আমরা এগুলো বেরিয়ে ফিসা হয়েছি শর্মে আমার। তখন আমার আটকা মাথা তাইলো, আমরা তো আমরার মুড়িতে তো অনেক সময় আমরা চাইলে কুলাকুলি করতে চাই, তো যে বেরিয়ে ফিসাব যে বেরিয়ে তৈলো মুড়িতে যদি কুলাকুলি করতো মনে হয় না। না বুঝার কথা বুঝন লাগবো তো, শর্মের কি আছে? কাকু বাতি যা দেখে কি তৈছে বুঝার কথা কন লাগবো না? বাহে ফুটেও তো কথা কন লাগবো, বুঝাইতো গিয়ে কন লাগবো না রে। তো এই বেরিয়ে যে মনে হলো তো আশিটা থেকে কেন, হ্যাঁ বেরিয়ে যে ফিসা বললো কেবল যদি এখন কুলাকুলি করতো মনে কয় কি তা করো না, ফিটা ফিটি করন যাবো, কুলাকুলি তো করন যেত। নাউজুবিল্লাহ বলো। যেই বেরিয়ে ইমামতির পর্যন্ত জায়েজ নাই,
এই বেডিতে কেমনে ফিরসা বইব? আর ফিরসা বইতে হইলে মুড়িদের সামনে কেমনে যাইব? এই বেডিটার লগে মুড়িদের দেখা করা কি হালাল না হারাম? তো আপনি কিসের ফিরসা? কে বুঝে মানুষের? যার যেমন মনটায় ধরে এই করতে আছে আর কি। আচ্ছা, তাহলে আমরা একমত হয়ে গেলাম, আবাদত হবে কার? আচ্ছা, অন্য কেউ করলে কি সমস্যা? এটা কোরআন শরীফ। ওই লোকমানের কথা মনে করেন নাকি রে? ওই যে হযরত লোকমান, সুবহানাল্লাহ কইতেন না? লোকমান আল্লাহ কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমি যারে পছন্দ করি দুইটার একটা দেই। এখন তুই কোনটা নিবি? লোকমান তো বুদ্ধিমান। লোকমান কয়, আল্লাহ বুঝা কন লাগবে, এমনি কইতাম পারতাম না। কয় তইলে তো বুঝে বুঝা কয়, আল্লাহ আপনি যে কইছিলেন নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম? চিন্তা করে দেখলাম নবী হইতাম না, নবী হইতাম না। সুবহানাল্লাহ কইতাম না? কই কে নবী তিনি রে? কয় নবী কেমনে হইতাম? নূহ নবীর জীবনটা ফইটা দেখলাম। নূহ নবীরে আল্লাহ কইছে বিরাট নৌকা বানাও, তো নৌকা বানাইছে। নৌকা বানাইসার পরে যখন বৃষ্টি শুরু হয়েছে, মহাপ্লাবন, 1 ইঞ্চি জায়গা গোটা পৃথিবীতে শুকনা নাই। আল্লাহ তখন নূহ নবীরে ডাক দিয়েছে, নূহ তুমি প্রত্যেক সৃষ্টি থেকে জোড়ায় জোড়ায় তুমি এই নৌকার ভিতরে উঠাও, আর মানুষের মাঝে যারা তোমারে নবী মানছে, আমি আল্লাহরে আল্লাহ মানছে, তারারে শুধু নৌকায় উঠাইবা। এটা যদি তোমার বউ হয়, তোমার ফুত হয়, তোমার বাপ হয়, যদি তোমার নবী মান্যা না থাকে, এবারে কইলাম তুলতা পারতা না যে এবার আমার আল্লাহ নাম। নুহুর একটা ছেলে ছিল, নাম হইল কেনান। কি নাম? এবারে আবার নুহ নবীরে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। এখন বাহিফুতের ব্যাপার তো। তখন আব্বা যখন নৌকা তুলতে আসছে, পানি যখন ভাইয়া উঠছে নৌকা, আর সব পানির নিচে এই কেনান নৌকার ভিতরে পানির ভিতরে সাঁতরাইতে আব্বার নৌকাটার কাছে আইছে। আইসা আব্বা, আচ্ছা ফুতে ডুববাজে গেতাছে, এমন টাইমে যদি কয় আব্বা আমি ডুববাজে গেতাছি, বাপের মনটা কিরকম লাগে? কান্দাইয়া পড়েনি, ফালদিয়া পড়ে কোনো কথা নেই। এবার নুহ নবী করছে গীতা, নবী হইলেও তো বাপ দো, মায়া তো আছে। এবারে করছে গীতা মায়া দেহাইয়া কইয়া বুনাইয়া আর মহানা, ও আমার আদরের সন্তান, তুমি আমাদের সাথে নৌকায় উঠে আসো। এই কথা কইয়া আত্রা বাড়াই দিছে। তুই আত্রার ধর, তুই আত্রার ধৈরা নৌকা তুই টালা। ফুতরে কত কইছি কথা শুনতি, কথা তো শুনচ্ছা, কি হরবি হন আহ টালা। এখন আল্লাহ কি তা না কইছিল? ফুত হইলেও বাপ হইলেও তুলন যাইতো। খেয়াল রাখুন লাগবো, করলাম জোরে করলাম, কথা কোন লাগবো। আমি কিন্তু মঞ্চে বইয়া যারা কথা না কয় তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলি। কারে জানি নামাই দেওয়ার লাগে খেয়েব না, আমার কি না মহান, আমি তারা কথা না করলে আমি কেন ধুম ধরে বই থাকলে সারবেন। আমি একটা বিকল্প ব্যবস্থা করার লাগতো না, ভাত না থাকলে রুটির ব্যবস্থা করার লাগতো না। ওখানে আপনারা কি থাকবেন না নাইমা লাইবেন, এটা আপনার চিন্তা। আমার যেই ডে নজরে পড়বো কথা কয় না, আমি গেলাম নামাইলাম, ঠিক আছে না রে বুদ্ধি? ওখানে দেখবে কেমন বড় বড় কথা কয়, দেখবা ঠিক নি রে? আবার নূহ নবী ডাক দেয়া কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান আর মহানা, উঠে আসো আমার সাথে নৌকায়। আল্লাহ কয় তুলন, আল্লাহ কয় তুলন, আর নূহ নবী কই টাইয়া ফর। এখন কথাটা আল্লাহর লগে কি মিল হইছে না অমিল হইছে? আল্লাহ আবার নূহ নবীরে ডাক দিছে, ও নূহ তুমি এটা কি কইলাম? কথা কি আছিল? তোমারে যারা নবী মানে, আমারে যারা আল্লাহ মানে, শুধু তারা নৌকায় জায়গা পাবে। তোমার ফুট দেখা তুমি নামানুন্যারও তুল্লা লাইবা, এমনও হইতে পারে তুমি যদি এই কামটা করো, নবুয়তের খাতা থেকে তোমার নামটা আমি ক্রস দিয়া দেব, কেটে দেব। কথা না শুনলে নবী বানাইছি তো আমি, বাদ দিলা, বাদ দিলা, নিয়ম না মানলে আমি তোমার নাম কিনতাম। সুবহানাল্লাহ না কেন? সাবধান, মনটা জাদরে করণ যাইতো না তো। নবীরে কতটা ধমক দিছে এই কথাটা লোকমান হেকিম, ওই কথা মনে আসেনি? ও লোকমানে কয় নবী হইতাম না, কয় কে রে? কয় মনে আসেনি আপনি নূহ নবীরে যেই ধমক দিছিলেন, ওখানে মনে হইলে না ইয়ারে সিফা দিয়া।
এবারে কুদুর ফুতের ফেলে আত্মা বাড়াইয়া কইছিল ইয়া বুনাইয়া আর কে মা না ফুতরে তুই ইটালা নৌকাত এই কথা কনে যে আপনার নাম বেড়ে এটা দিতেন দিতেন তো আমার কয়বার কাটেন কি এটা কাটাকাটি নিতাম এটা এই ঝামেলা আমি যাইতাম না দায়িত্ব বড় ফজাটা বড় ভয়ও বেশি আল্লাহ মাপ চাই আমার নবুয়ত লাগতো না আমি নবী হইতাম না কত তুমি কি হইবা কই দিদি আপনি যেটা বানাইবেন এটা দয়াম কই তাইলে তোমার কুদুর হ্যাকমত দিয়ালাই সুবহানাল্লাহ কয় না আবার লোকমান কয় দিলে দেন আল্লাহ কুদুর দিছে আরে সামান্য একটু দিছে এবার লোকমান হাকিমের জীবন তালাশ করে পাওয়া যায় উনি এই জীবনে যত কথা কইছে একদিনের লগে জীবনের শেষ দিনের কথা দুইটা কথা একরকম হয় নাই কিন্তু সবটি কথা ছিল বুদ্ধির কথা এক কথা দুইবার কন লাগছে না কিন্তু একটা কথার আপনি আবার হালাইতেন অফারতেন না সব দামি কথা আমরা দেখ ওয়াজের লোক আরেক ওয়াজ মিল্লা লাগে না নতুন কথা কত কয়া কোরআন শরীফ দই দে তো এটাতে তো কন লাগে মিল্লা জায়গায় ওই হ্যাঁ যেই কথা কইছি এখন আবার এই কথা কন লাগে কিন্তু লোকমান হাকিম যে কথা কইছে একদিনের কথার লগে জীবনের আরেক দিনের কথার কোনো মিল নাই সব হানা লাগে দেন না সব নতুন নতুন কথা কইতো সবই দামি কথা কথা তো বাইরে যাই গেতেছে এটা তো ফারাক চিন্তা করতাম কাকু কত তো বেশি সইরা যে গেতেছে সাইডো ভাই কইয়ালিতা আরে আচ্ছা এবার যে আল্লাহ কইলো যা তোর কুদুর হ্যাকমত দিলাম মানে কি বুদ্ধি দিলাম এখন আল্লাহ আলগা কইরা লোকমানরে বুদ্ধি দিছে যেমন তেমন কথা মনে করেন না আচ্ছা এবার আর বুদ্ধি কিরকম এটা আমরা দুই একটা ঘটনা শোনার দরকার আছে নি লোকমান মানুষটা ছিল কালো কুৎসিত ওই নিগ্রু নাকটা স্যাবডা ঠুটটি মোড়া দাঁতরি ওসা চোখটি গাতা চুলটি ফেসলাই রয়েছে আপনার মনে করবেন চুলটি কিন্তু আশ্রয় দেয় চিরুনি ভাঙন যাবো চুল সোজা করুন যেত না এইরকম ফেসলাই রয়েছে চুল দেখতে মুডও সুন্দর না চেহারার ভিতরে দাগ শরীরটা কালা ফুরা কিচকিচা মিস তো তোমরা আমি এখন কইছি পরে কৌশল এতক্ষণ কই আসলা সমস্যাটা তো বাংলাদেশ এই ডে একটা অন্যায় করে কেউ ডাক দেন লইয়া পড়বি গুমুর করে একটারে সোজা করালে বা বাহির এমনি সোজা হয়ে যাবো দেখবা আমিন বলো লোকমান রে কারাই বুদ্ধি দিছে কিরকম বুদ্ধি দেখেন লোকমান কি সুন্দর না অসুন্দর অসুন্দর সুন্দর না দেখতে মোটে দেহার ভিতরে অসুন্দর মানুষের সৌন্দর্য দুইটা একটা হলো বাহ্যিক আর একটা হলো আভ্যন্তরীণ বাইরে দিয়ে অনেক মানুষ আছে সুন্দর ভিতরে দিয়ে সিটার বাটফার আছে নি রহ দেখলে মনে হয় ফেরেস্তা আছে শয়তানের হেডকোয়ার্টার আবার অনেক মানুষ আছে দেখতে মোটেও পছন্দ হয় না কিন্তু তার আচরণ তার ব্যবহার তার লেনদেন তার স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র সুবহানাল্লাহ কইতেন না এই লোকমান কুৎসিত কালো মানুষ ছিল একদিন এক গৃহস্থের বাইত গিয়া কয় লোকমান গিয়া এক গৃহস্থের বাইত উঠছে বড় গৃহস্থ দিকে গিয়া কয় ভাই বসুইরা কামলা রাখবেন না একবার বসুইরা কামলা রাখছিলাম আমরা গরো ফার্স্টটা চেয়ার আছি গিয়া দিয়ে তান্ডি গরো ফার্স্ট ওটা এর লেগে নিয়ত করছি আর বসুইরা কামলা রাখতাম না দরকার নাই কি মধ্যে লোকমান হাকিম ওই বড় গৃহস্থরে ডাক দিয়া কয় ভাই দেখতে খারাপ মনে করতে পারেন আমানতদার সুবহানাল্লাহ কয় না জীবনে মিছা কথা পাইতেন না আমানতের খেয়ানত করি না আপনার জিনিস আমার মনে করে চাইয়া রাখবো রাখা দেখেন লোকমানের মালিকে কয় এত সুন্দর করে তো কেউ বুঝাইয়া কয় না তার কথাটি দিয়ে সুন্দর লাগে আচ্ছা তো রাখা দিলাম এবার লোকমানরে দায়িত্ব দিছে মনে করেন 100 গরু তুমি মাঠও লইয়া যাইবা সারাদিন ঘাস খাওয়াইবা আন্যার পরে গরু জমা দিবা এইরকম লোকমান প্রত্যেক দিন গরু লইয়া যায় আর আইয়ে একদিন গরু লইয়া ছাইরা দিয়া মাঠের ভিতরে লোকমান ছাড়াও আরও রাখাল আছে সব রাখালেরা কেউ ষোলোকইটা খেলে কেউ হাডুডু খেলে কেউ লুডু খেলে লোকমান ডাক দেয়া কয় ভাইয়েরা সবাই খেললো পরে একটা কথা শুনে যাও সব যখন গাছের তলে আইছে এবার লোকমান ডাক দেয়া কয় তোমার গরু কয়টা কয় 200 তোমার কয়টা কয় 150 তোমার কয়টা কয় 50টা এবার লোকমান দেখেন বুদ্ধি দেখেন লোকমান কয় ভাই তোমার যে 50টা গরু মালিকে দিল তুমি যদি 49টা লইয়া বাইর যাও চাকরি থাকবো নি বা মালিক যেই সেতা
সামরা বেড়াইয়া তুইলা লেব, ওর নমুনা খারাপ। খালি একবার দেরি করে গেছিলাম দেখে ফ্যাট বসছে না দেখে গরু আমার কতক্ষণ কি চালাইছে। আর একটা যদি কম লইয়া যায় চাকরি তো দূরের কথা, আমার আশাইরা মাইরা লাইব। ভাই ঠিকই তো কথা তো সত্য কইস। হ্যাঁ বেড়া 50টা গরু তোমার এত দিছে, বেতন দেয় তোমারে খাওয়ায়, তুমি যদি একটা গরু কম লইয়া যাও তাইলে বেড়ায় তোমার চাকরি রাখবে কেন? কথা তো সত্য বায়ু। দুনিয়ার এই মালিকের চাইতে আরো বড় একটা মালিক আছে। দুনিয়ার মালিক একটা গরু কম নিলে যদি ধইরা পিটায় চাকরি চলে যায়, ওই যে আসল মালিক যে তোমারে বানাইলো ওই মালিকের কিছু কাজ আছে, না করলে জাহান্নামে যাবা, ঠিক কিনা? কি বুদ্ধির কথা, কলজাত গিয়ে লাড়া করে না? একটা গরু কম নিলে তোমার যদি চাকরি চলে যায়, মালিক যদি তোমারে ধইরা পিঠায়, এটা তো দুনিয়ার কয়দিনের মালিকানা। আসল মালিক যিনি, কে? আল্লাহ যে তোমারে বানাইছে, তোমারে কিছু কাজকর্ম দিছে না। তুমি খালি সুলো করতে খেলবা, তুমি বাজারে বই বই চা খাইবা, তুমি নির্বাচন আইলে চা খাইতে 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 তার ভিতরটা বেড়াইয়া কর ফরাই লাইছে, সেই দিন উষ্টা খায় আর রক্ত বাড়য় না, বড়বড়াইয়া চা বাড়। নির্বাচনের চা কি ভালো চা? নির্বাচনের চা ফাতা আমি খবর লইছি, কি ফাতা আনে জানো? বাংলাদেশে যখন মানুষ মারা যায়, মানুষ যেন না ফসে আর লেগে চা ফাতা দিয়া রাখে। তো মানুষ কবর দিয়া লাইলে চা ফাতা বিকিতা করবো, এটি কম দামে বেচে, সেই দিয়ে না তোমরা চা খাওয়ায়। আর খাইবা নি? খা, চা খাইয়ালো, খাইয়ালো আরো চা খাও। আমরা কি হগিন্দির ফুটাইছি? আমরা আরেকটার চা খাইতাম? আমরা কি চা খাইয়া থাকি না? ঠিক নি রে? আরেকটা চা খাওয়া যেমন দেখতো, আমি হাতার চা খাইতাম কিন্তু বুট দাও, দাম মনে ধরলে বুট দাম, চা খাইতাম খা। তো মানুষ আমরা তো খাইচত খারাপ দাম। গরুর মাথা সৈয়দপুর বাজারও গরু যে বইল, গরুর মাথা বেচা হয় 10,000 টাকা। আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। দাম আছে নিবেন, ঠিক কিনা কও? টেহা দিয়া মানুষে ভোট বেছো, তোমার মতো খাটাস কি দুর্নীত আছে নিবেন? তোর দাম কি 500 টাকা? তুই মানুষের দাম 500 টাকা? আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তারা হলো মানুষ, ঠিক কিনা কও? মানুষের চাইতে দামি কোনো প্রাণী নাই এই পৃথিবীতে। জিন বলো, ফেরেশতা বলো, সবার চাইতে দাম বেশি কার? আর সেই মানুষ বেচা যাও 500 টাকা। আহল আছে তোমরা, যেই মানুষটারে দেখবা সৎ, ন্যায়পরায়ণ, আমানতদার, ওয়াদা খেলাপ করে না, এরকম ভালো মানুষ দেখিয়া তুমি নেতা বানাই দিবা, শেষ, তোমার দায়িত্ব শেষ। তুমি আর কিয়ামতের ময়দানে আটকাবা না। তুমি বলতে পারবা যে আল্লাহ, আমার এলাকায় যারা নির্বাচন করছে, আমার জানা মতো আমি বিবেক খাটাইয়া দেখছি এই মানুষটা আমানতদার, এই মানুষটা মিছা কথা কয় না, এই মানুষটা সৎ, এই মানুষটা নামাজি, সুতরাং এই মানুষটারে আমার বিবেকে ধরছে, আমি ভোট দিছি। কি আর দলমল কিচ্ছু চাইছি না, দেখছি যে আল্লাহওয়ালা কিনা, সৎ কিনা, ন্যায়পরায়ণ কিনা, আমি দেখা শূন্য ঠান্ডা মাথায় ভোট দিছি। আল্লাহ কব যাও, এটাই তোমার নাজাতে হুসিলা। সুবহানাল্লাহ কইতেন না? এত সোজা মনে করেন? দুনিয়াটা এত সোজা না। আচ্ছা ওকে সহজ করে একটা কথা কই। হ্যাঁ, মনে করেন আমি আপনারা কইয়া দো, আপনি আবার রাগ হয়ে যাবেন, আমারে দিয়ে আমি কই, আমি মুস্তাক ফয়েজি, এখন আমি একবারে ভোট দিলাম, মনে করেন আমি জানি এবার সুর জানি নাও, আমি এবারে ভোট দিছি পরে এবারে নেতা হইছে, নেতা হইয়া এবারে গম চুরি করছে, গম চুরি করে 500 গোটা হইছে। সহজ কথা কইলাম, বুঝছেন কইলাম সিহন কথা। আমি ভোট দিছি দেখা এবারে নেতা হইছে দেখা গম চুরি করছে দেখা 500 গোনা হইছে। আপনার কি আন্তাজ? আপনি যদি আমি যদি ভোট না দিতাম এবারে নেতা হইল না, এবারে নেতা না হইলে গম চুরি করতে পারলো না, গম চুরি করতে না পারলে 500 গোনা হইল না। কথাটা হিসাব মিলেনি? তাইলে এবার গম চুরি করার কারণে যদি সোয়াব হয় তাহলে আপনি সোয়াবের ভাগ পাইবেন, আর গম চুরি করার কারণে যদি গোনা হয় 500, আপনি পাইবেন 250। এটা সহজ কথা না এটা? কারণ আপনার ভোট তার কারণ ধরে একটা ডলা দে বালু দিয়া, হাতে কান্টু ফিল আলদা উফরেরটা। হ্যাঁ, এটা তো টিপটা যে দৌড় লাগবে, এটা তো বুঝে ভালো। তাই যদি না বুঝে তো টিপটা বুঝলো কেন?
কিন্তু টিপটা বুঝে না। হ্যাঁ, এই কথাটা বুঝছেননি? আচ্ছা, এই যে আমি এই কথাটা কইলাম প্রসঙ্গ ক্রমে, এটা কি আমি আপনার আর কি বন্ধুর কাম করলাম না শত্রুর কাম করলাম? বুঝতে হইল কথা কইবেন বলে এবার দেখা যায় এবার এত বড় কথাটা কইলো না। এই কথাটা কনে কি আমার আপনার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। আপনি এখন বুঝ করে কাম করতেন পারবেন। কারণ আপনি যদি একজন খারাপ মানুষকে নেতা বানান, এই খারাপ মানুষের নেতা হইয়া যতগুলো খারাপ কাজ করবে প্রতিটা খারাপের অংশ আপনি পাবেন। একটাও কম পাইতে না। গম পাইলে পাইবেন, না পাইলেন গোনা যে পাইবেন, এতে কোনো সন্দেহ নেই। ঠিক কিনা কও? আমরা যদি স্বাধীনতার পর থেকে এটা খেয়াল করতাম পারতাম, এই আজ যার এই কারবার হয় না রে, এত বছর পরে মুস্তাক হয়ে যায় আর ওয়াজ করো না, তাইলে আর লাগে না। আমরা সারাটা জীবন এইটাই করে গেলাম, এইটাই করে গেলাম আমরা। এটাই করা যাবে না। নিজের বিবেকরে জিজ্ঞেস করবেন, আল্লাহ আল্লাহ তুমি না বলে আমার সব দেহ, আমার মনের খবর জানো। আমি যদি এরকম একটা আকাম কইরা বই, তাইলে দুনিয়ার কেউ জানুক আর না জানুক, ব্যালট পেপার দো আন্দাই রনিয়া ভোট দিছি। আমি যদি একটা খারাপ মানুষের ভোট দেই, তে যদি খারাপি করে, আমিও না খারাপিটা করলাম, কারণ আমিও না তারে খারাপ জায়গাটা ফাড়াইলাম, তে হ্যাঁ লোকে তো সহ্য করতে পারছে না, তে তো কারবারটা গড়াই লাইছে। বেহতাইরা মানুষেরা তো সুইটটা ফলাফানেরা তো কেউ দেয়া সোলাই দেয় না, কেউ ম্যাচ দেয় না, কেড়ে দেয় না, কয়তে কখন আগুন লাগাই দেয়, কখন যায় না। এই যে টিপটা দিল, আপনারা কি করলেন? ছোটো মানুষ বুঝছে না। আসলেও তো বুঝছে না ছোটো মানুষ, তাহলে তার আতইটা দিছে গেল, তার দোষ নাই তো, দেউন্যার দোষ। ঠিক কিনা কও? তাহলে যারা ক্ষমতা দিয়া চুরি করে তারার যে দুর্দোষ, তার চাইতে বেশি দোষ আমরা যারা ক্ষমতায় পাঠাই তারা। আমরা কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারতাম না, আল্লাহর সামনে মুখ দেখাইতে পারব না। তামাশা আমার আইনা যে ওয়াজ করাইতেছে, এই জায়গাটার মধ্যে সুলমান হুজুর যদি একটা বন্ড আইনা তার বয় দিত, হাতে বন্ডামি করল, আজে বাজে কথা কইল, তো এই গোনাডির বাঘ সুলাইমান হুজুরও পাইল। ঠিক কিনা কও? এবারে আনছে দেখে না হাতে বন্ডামি করণের জায়গা পাইছে, তো তুমি বন্ডরে দাওয়াত দিয়ে আনো করে তুমি জানোতে কাঁচা বন্ড। বন্ডের ভিতরে কিন্তু জাত কত হুন্ড হইলে তো গন্ধ কম পারো, কাঁচা। আব্বা এই কথাটি কেউ কইতো না, কে রে কইতো না? দুই কারণে এই কথাটি বাংলাদেশের মানুষে কইতে পারে না। আমি যখন বেশি বুঝি তা না, দুই কারণে পারে না। একজনে পারে না স্বার্থের কারণে, মনে করে আগামী বছর যদি সুলমান হুজুর আমার দাওয়াত না দেয় তো আমি পারি কে রে, আগামী বছর আইতাম না, এর লাগে পারি। আমি এক জায়গায় দুইবার যাইতে চাই না, একবার যাই আমি সারা বেড়া লাগাই দিয়ে ফোন আমার যা করে। আমার তো দাওয়াতের অভাব নাই আলহামদুলিল্লাহ। এক রাইতে 200-250 মাহফিল রাহি, একটা না রাহি। কত মানুষে জিগান সুলাইমান হুজুরে এবারে যেদিন দাওয়াত দিতে গেছে কয়জন আইয়া বইয়া আসিল, কেউ দাওয়াত রাখতাম পারছি না তো, সবাই রে ফেরত দিয়ে লাউন লাগছে ফরান ফুরে, কিন্তু টাইম নেই আমি কিতা করাম। আব্বা কুত্তুর চিন্তা করে, আপনি আমার ঘরের মানুষও, আপনি আমার ঘরের মানুষ। আমরা গরু ছাগল না তো, আমরা জন্তু জানোয়ার না। আল্লাহ আমরা বিবেক দিছে, আমি দি লাভ বুঝি লস বুঝি, আমি দি আফন চিনি ফর চিনি। আমি এই জায়গাটার মধ্যে এত ব্যাহতা রয়েছে কি রে এত ব্যাহতা রইতাম আমি, কেন বেকত বোকা হব আমি? একটু চিন্তা করি। লোকমান কথা মনে আছে নিও? এখন লোকমান কি এখন এমন বুদ্ধ দিয়ে সুবহানাল্লাহ করা যায় না, বন্ধ করো। তুমি এখন কই আসলা? কইতে পারতো না, এটা যে সালাম যাইতো না। বাসা লড়াচড়া করো না, হেন নমুনা খারাপ। আমিন বলো। লোকমান আল্লাহ বুদ্ধি দিছে। কি দিছে? কি বুদ্ধির কথাটা কইছে দেখছো নি? একটা গরু যদি কম নিয়ে যাও, চাকরি থাকবে না, বেতন পাবা না, তোমার মালিক ধইরা তোমারে পিটাবে। মুসলমান, দুনিয়ার মালিকের চাকরি করতে যদি সময় একটু পরে যাও ধমক খাওয়া লাগে। এই যে হুজুরে চাকরি করে, আমিও চাকরি করি, হুজুরও চাকরি করে। প্রত্যেক দিন যদি 10টায় যাওয়ানোর কথা 11টায় প্রত্যেক দিন যায়। এবার আর চাকরি হইল অলুয়া। এবার যদি কয় ভাই লম্বা রাস্তা, আমার একটু দেরি হইবে,
তখন কর্তৃপক্ষ কি কইব, যেহেতু দূরে বাড়ি চাকরি আর লাগতো না, বাইতে হইতা থাহেন, ঠিক কিনা কর? দুনিয়ার সামান্য একটা চাকরি কয় টাকা বেতন দেয়? এই কয়টা টাকা বেতন দিয়ে আমি কুদ্দুর দেরি করলে যদি ধমক খাওয়া লাগে, আমারে যদি চাকরি চলে যায়, আসল গোলামি হইল আল্লাহর। এই গোলামি তোমার আছে না গেছে? তুমি দেখদিন জিগাইতেও পারছো না। নাই তো, আমরা গোলামি নাই। আল্লাহ আমরা গোলাম মানে না, মানে না। কিয়ামতের ময়দানে যদি তোমার ডাক দেয়, দিঘির পাড় নিবাসী হেলাল উদ্দিন আমার কাকুরে ডাক দেয়, গোলাম, এই গোলাম এদিকে আয়। আমার কাকুর কপাল খুললা গেছে। যেহেতু আল্লাহ গোলাম কইছে, তাহলে গোলামের গোলামির বিনিময় জান্নাত দিতেই হবে, ঠিক কিনা কম? আর যদি কয় গোলামের ঘরের গোলাম, তাহলে আমার কাকুরও কপাল খুলছে, আমার দাদারও কপাল খুলছে। যেহেতু গোলাম কইয়া ডাক দিয়া লাইছে, বিনিময় দেবেই। একটু চিন্তা করি, আমরা দেশ ইসলামটা আইতে আইতে অনেক দূরে দিয়া ঘুরে আইছে, তো আমরা ইসলামের মূল জিনিসটা বুঝছি না। আমরা মনে করছি ইসলাম মানে হইল নামাজ, আমরা মনে করছি ইসলাম মানে হইল রোজা, আমরা মনে করছি ইসলাম মানে হইল হজ, আমরা মনে করছি ইসলাম মানে হইল দাড়ি রাহন, আমরা মনে করছি ইসলাম মানে হইল টুফি মাথার দেওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে হইল দাওয়াত খাওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে হইল মিলাদ শরীফ পড়ন। কিন্তু এই যে ইসলামের অংশ, কিন্তু মূল ইসলাম হইল নিজেকে আল্লাহর সন্তুষ্টির উপরে নিজেকে বিক্রি করে দেওয়া, ঠিক কিনা? আল্লাহ জন্য কয় আমি আর বাইরে না, আমার ভাল লাগুক আর খারাপ লাগুক, আল্লাহ কইছে, এর উপরে কোনো কথা আছে নি? নবীজি কইছে, এর উপরে কোনো কথা আছে নি? শেষ, সহজ ওয়াজ। আল্লাহ কইছে আর কথা কি, নবী কইছে আর কথা কি? এই লোকমান হাকিমের বুদ্ধি কম না বেশি? প্রমাণ পাওয়া গেল নাকি গেল না? তাহলে আরেকটা বুদ্ধির কথা কই আলাইতাম নি। এই যে একটা গেল, ওই যে রাখালরারে কইছে একটা ছাগল কম নিলে, একটা গরু কম নিলে তো চাকরি থাকতো না। তা আল্লাহর দরবারে তোমার চাকরি থাকবো কেমনে? এরপরে ফলাফাইনে মিল্লা গেছে লোকমানের মালিকের বাইত গিয়া কয়, ভাই আপনি যে কর্মচারী রাখছেন সাংঘাতিক ব্রেইনি, যেরকম মনে করছে এরকম না, যেই কথা কইছে সব নামাজ পড়া ধরাইলিস, নামাজ ধরাইলিস। কই কিতা কইছে? কয় এই কথা কইছে, একটা গরু কম নিলে চাকরি থাকতো না, তো যেই আল্লাহর গোলাম সেই গোলামি না করলেও তো চাকরি থাকতো না। এই কথা কইছে পরে সকলে কান্দাকাটি শুরু করছে, আনজানজি কইরা তবা টবা কইরা পরে উজু টুজু কইরা ওখান থেকে সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরার ধারণা এবার রাখাল না, সুবহানাল্লাহ কইতেন না, এবার রাখাল না, কারণ এবার কথা মিলে না, তো এবার কথা দিন রকম কথা কয় ফির সাহেবের মতো রাহে ছাগল ওইব কেমনে? ওরা সাংঘাতিক। আচ্ছা তোরা মাতিচ্ছা, আমি আজ মাগরিবের পরে তারা আলগা ডাক দিয়ে দেন, নিয়ে দেখবি দুই রকম তারা। তো মাগরিবের ডাক লোকমান করে, আমি দেখেন নই কে এদিকে আসো। তো ডাক দিছে পরে লোকমান গেছে পরে মালিকও একটা ছাগল নিয়ে আসো, একটা ছাগল নিয়ে আসো। তো গিয়া ছাগল আনছে, কই জব করো। 2 জন লোকে ধরছে, লোকমানে জব করছে। কইটা সরছে পরে ইয়া করে, ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা কাটটা বার করো। লোকমান সিনাটার কাছে ফুস দিয়া হার্ট সোল যেটা, এটা টান দিয়া বার করে না, সেটা এইটা দামি জায়গা। ও মাশাআল্লাহ, আরেকটা ছাগল জব করো। খেয়াল করে বললাম সিহন কথা। পরে আরেকটা ছাগল জব করছে, কয় এটার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা এটা বার করো। লোকমান আবার সিনাটা টান দিয়া কাটটা ফইলা যেটা বার করছে এটা আবার এনে দিছে। মালিকে কয় মস্কারা করস, আমি তোর মালিক না, আমি গৃহস্থ না, তুই কামলা না, তোরে কইলাম বালারা আন, তুই যেটা আনছ, কইলাম খারাপটা না, আবার সেইটাই আনছ, এটা আবার হয় কেমনে? লোকমান চোখের পানি ছেড়ে দিস। সুবহানাল্লাহ। লোকমান চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মানুষের অন্তরটা যখন ভালো থাকে, ভালো চিন্তা করে, ভালো আমল করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তখন এই জায়গাটা হয়ে যায় সবচাইতে দামি। আবার যখন এই অন্তরটা খারাপ চিন্তা করে, চুরির চিন্তা করে, বদমাইশির চিন্তা করে, ডাকাতির চিন্তা করে, তখন কলবটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট। একটাই জিনিস ভালো চিন্তা করলে সবচাইতে দামি, একটাই জিনিস খারাপ চিন্তা করলে সবচেয়ে খারাপ। সুতরাং জিনিস একটাই, এটার নাম কলব।
এরা ভালা চিন্তা করলে ভালা, খারাপ চিন্তা করলে একবারে নিকৃষ্ট। সুতরাং এইটাই দামি, এইটাই নিকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। লোকমানের মালিকে কয়, আরে বাবুরে হেতান্ডি যা কইছিল তে দিয়ে আরো অজ্ঞান না, আরে তে দিয়ে আরো অজ্ঞান না। আমি তো মনে করছি তার বুদ্ধি টুদ্ধি শিখে ঝুক টুক ফারে বালা তে বুদ্ধ ইয়াটিয়া ওমা ওতে দিয়ে ওহন দিয়ে আরো ভাঙনা কথা কইয়া লাইছি। আরে করছি কি তারে? লোকমানের মালিক খপ করে হাত ধরে লাইছি, লোকমান বুঝতাকে মাফ কাট দিচ্ছি। লোকমান রে, ও লোকমান আমার মাফ করে দে তুই। লোকমানকে কি মাফ? আপনি কিটা করছেন? আমি আপনি কি করতে আসছেন? আপনি কিটা করছে? তো ব্যর্থ ফলটা পড়ছে, এটা কি এমন না কি বলে পানির মধ্যে পড়ছে ফুটছে যাবো, এটা ফুটে থাকুক না। হ্যাঁ আমিন বলো। চিন্তা লোকমানের হাত গিয়া মালিকে দেবে, মালিক ডাক দেয়া কো লোকমান বসা তাড়াতাড়ি। মালিকে ডাক দেয়া কয় লোকমান, ও লোকমান তুই আমারে মাফ কইরা দে। লোকমান রে আমি তোরে চিনি নাই রে লোকমান, আমি তোরে বসুইরা কামলা হিসাবে রাখছি। লোকমান আজকে থেকে তুই এমনে থাকবি, আমার ঘর তোর জন্য বরাদ্দ, খানা ফ্রি, তুই কোনো কাম করন লাগতো না। লোকমান মুচকি হাসি দিয়া কয়, আর না, যেহেতু চিন্না লাইছে আর হবে না, আর হবে না। এখন করে মাগ না না ফিরি হইল। যেহেতু পরিচয় ধরা পড়ে গেছে, আমি আর এখানে থাকবো না। এই লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান, এই লোকমানে ওনার পুতেরা ডাক দিছি, ইয়া বুনাইয়া, আদরের সন্তান, এই কলজার টুকরা করে ছুটু ফুটো করে দৌড় দেয়, আব্বা আপনি আমারে ডাকেন, আমরা ডাক দিন আদর করে, ময়না টুনটুনি কলজিয়া টিয়া, হ্যাঁ এদিকে আসো। লোকমানে ফুতেরা ডাক দিছি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, এই শিরক করা যাবে না। সুতরাং আমরা বুঝলাম ইবাদত করব কার? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। কপাল বানাইছে আল্লাহ, সেজদা পাও না তিনি, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? ছাইরা দেওয়া দরকার আর সামান্য একটু ধৈর্য ধরে বসেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। ও মুসলমান, এবার বুঝলাম আল্লাহ আপনারে বানাইছে ইবাদতের লাগিয়া, এটা কি একমত? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? আমরা যে ইবাদত করা যদি কবুল না হয় তো ইবাদত করা লাগতি। আপনি ভাত খাইছেন, ফ্যাট বড়ে না তো খাইবেন গিতে, গোসল করছেন ময়লা দূর হয় না তো গোসল করবেন গিতে। তাইলে ইবাদত করলে ইবাদতে কথা কওয়ান লাগবে, ঠিক কিনা কও? ইবাদত দিয়ে কথা কোয়াইতে হইলে ইবাদতের ভিতরে তিনটা জিনিস থাকুন লাগবে। হ্যাঁ আড়াড়ি করো না, কয়টা? হ্যাঁ আরে কয়টা জিনিস থাকুন লাগবো? তা কইতে পারবো কেমন? আঠো না, হাঁটো, এদিকে আসো, সামনে আসো, এদিকে টাসকি লাগাইয়া চাইয়া তাহ। আর কয়টা রে? আবাদত যদি কবুল করাইতে হয়, আপনি যায় করেন আর কি, কম করেন বেশ করেন, আমরা তো আবাদত তো করি। তো আবাদত যদি কাম হয়ে না লাগে তো করাম কিতা? ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে উজু করে গিয়ে নামাজও যায়, নামাজটা যদি কবুল না হয় এমন ব্যাক করলাম আমরা, আমি কিতা নামাজ পড়লাম কিতা? এক ফরি নাই দেখ বালা, ফইটা কবুল হইতো না, কি নামাজ এটি? ঠিক কিনা কও? নামাজে জিলা ধরন লাগবো, কথা কন লাগবো। তাহলে এই জিলা ধরুন না, নামাজ কেমনে পড়বে, আবাদত কেমনে করবে? আবাদত কবুল করে তাহলে তিনটা জিনিস লাগবে। এক নম্বরে সহি নিয়ত, সহি সহি সহি। এটা কি জিনিস?
সহিনিয়তটা কি জিনিস? আপনি যে আবাদতটা করবেন কে রে করবেন এটা থিতাই লইবেন। আপনি যদি পাত্র আনবা খালি আডেন, এফেল যান হেফেল যান হেফেল যান এফেল যান, আরেকবারে জিজ্ঞাসা কি তো আডো কেন এমনি আডি আর কি। তারপরে যদি কেমন পর্যন্ত আপনি আডেন কোনোখানে যাইতেন পারতেন না। আর আপনি যদি নিয়ত থাকবি সৈয়দপুর বাজারও যায় তাহলে আটটা মোকামবাড়ি কি বাড়ি মোকামবাড়ি আর ওই যে দোহান ইয়া মসজিদ যে করিম বাড়ি, আপনি যদি মনে করেন যে আমি দিঘির পাড় আর ইয়াত যাই সৈয়দপুর বাজারও যায়, তা আপনি করিমবাড়ি মসজিদে যাবেন পইলে আটটা, এরপরে করিমবাড়িতে সোজা আটা শুরু করবেন, সামনে গেলে তো সৈয়দপুর বাজার। আর আপনি যদি 50 মাইল আটেন লাভ বুকিত যদি তিতাই লইতেন না পারেন, ঠিক নিও। আমরা এলাকার তো কাকু পানি বেশি না, তো ছোটো থাকতে আমরা ওই নিরাল নাও বাইতাম, নাও বাইয়া তো মানুষের যে কী তারে তোরা নাও লয়ে কী তো শুরু করছো, আজ যা নাওয়ের ফেনা তুই লালা, নাওয়ের ফেনা উঠে নাকি যেতে পায় তার ফেনা উঠে কতক্ষণ পরে দিই তার ফেনা ছুটতে জিজ্ঞাতে। আপনি নাইটটা কুলাইতেন পারতেন না, আপনি আগে থিতাই লইয়েন কই যাইবেন, এরপরে ফাতলা ফাতলা করা কাইক দিয়েন জিলা দৈরা লাইব। আবাদত করে কুলাইতেন পারতেন না বা আবাদত করার আগে থিতাই লইয়েন কাল লাগে আবাদত করেন। এইটাই নবীজির আল্লাহ কয় কল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী আবাদত যে করবে আগে থিতাইল না কে রে করবে? নবী রে কয়। আর আমরা কেনা, আরে আমরা কেনা, নবীর আল্লাহ কয় এই নবী কল হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। এখন কই জীবন কই মরণ মাইদের জায়গা কো কয় জীবন থেকে মরণ পর্যন্ত যত কাজ, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার ব্যক্তি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, আমার সমাজ, সব কিছু, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার লেনদেন, আমার খাওয়া দাওয়া, আমার উঠা বসা লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? তাহলে আমি নামাজ পড়াম কার লাগিয়া? বুঝতে হইন না কথাটা কি বাইতে বুঝ যাইবে? যেটা বুঝে ধরে এটা কইয়েন, আর যেটা কইবেন এটা অন্তরে বিশ্বাস রেখা কালকে সকাল থেকে এতদিন যা করছেন করছেন ফাঁকনামি শেষ, ওখান থেকে বুদ্ধি করে কালকে সকাল থেকে সেই অনুযায়ী চলা শুরু করবেন। নামাজ পড়বেন কার লাগিয়া? রোজা রাখবেন কার লাগিয়া? নাকি মানুষের দেহানের লাগিয়া? দাড়ি রাখবেন কার লাগিয়া? তো তেদি এতদিন দাড়ি কামাইলো ওখান রাখছে গেলে তার দাড়ি তো যেই দিন উঠছে সেই দিন থেকে এতে দাড়ি রাহনের কথা, তো এতদিন কামাই অহন রাখছে গেলে এতদিন কামাইছে সেটা জিবিয়া দিছে, নায়নাত করইছে, নায়নাত করে গলার মধ্যে গালের মধ্যে আতায় আর কয় না দাদার গাল দি এ ধার, আমরা নানার গাল দি নরম। ওই যে নানায় দাড়ি রাখছে দাদায় কামাই রাখে, কয় দাদার দাড়ি এই গালটা সাংঘাতিক ধার, আর উল্টাইয়া ঘষা দিলে তো আরও ধার। এখন এই কথা কইছে পরে নানিয়ে হইনা লাইছে, নানি হইনা আপনি আমার ঘরে কিতা হইলেন ঠেলার লোকে কইয়া পাইছে আর কি কইল কিতা হইলেন কইয়া লাইছে আমার ঘরে কিতা রাজিবিল্লাকা ঠেলার লোকে আইয়া পড়ছে পর পড়াইয়া এবার বেড়াই কই কি থাকলে কথাটা নাতি এবারে সরম দেয় আপনার আর কবে সরম হইব, আর সরম রইব কবে? এরপরও তারা হল না, এরপরে গেছে দাড়ি কামাইতো, এই যে ইয়া তো দাঁত দো ফিরে গেছে গা, আগে না টান টান চামড়া ছিল ওখান গাল ভিতরে গেছে গা, ওখান যখন দাড়ি কামাইতো গেছে শীতবাই বাজারও সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন সিফার মিতে দাঁড় ডিউটি করিস না হেবারে কয় ঠেলতাছি বার হয় না। আরে অসিব্য তুই জিব্বা দিয়া গাল ঠেলতে আসো, এরপরেও তোর গাল বাড়ো না, এরপরেও তুই কামাস, তুই একটা কামাই না, তুই বড় কয় একটা অসভ্য কামাই না, তুই ঠিক কিনা কম না? না এটা হয় না, এটা হয় না, এটা আপনার সাথে যায় না।
এটা আপনার সাথে যায় না। এটা আপনি কি করতেছেন? এগুলো কি করতেছেন? আপনার না বলে আল্লাহর খুশির লেগে নামাজ পড়েন। তো যদি আল্লাহর খুশির লেগে নামাজ পড়তে হয় তো দাঁড়িয়েও খুশি হয়ে রেখে দেন না, ঠিক কিনা কও? এটার লেগে আবার ওয়াজ করে বুঝাইতাম কি তাম আপনারে, আপনি কি ছোট মানুষ কম বুঝে এবারে জুয়ান হইতে চায়। কামাইয়া জুয়ান হইলে লাভ কইতে হেগুল দিয়ে বুড়ো হইয়া গেলে তুমি কামাইয়া জুয়ান হইতে পারবে, ঠিক কিনা কও? কামাইয়া জুয়ান হন যায়, কলব দিয়া জুয়ান হন যায় না। তোমার চামড়া ফোড়া কালা দাঁড়িয়ে লাভ হইব কি তোমার? আব্বা কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন। যে আমি যত জায়গায় মজ কইরা তারপরে মাহফিলতে গিয়া শুয়ে সে চিন্তা হুজুরে যে কথাটি কইল, কথাটি তো সত্য, কিতা করতে আসি এতটা দিন, ওখান যদি আটকা মইরা যে গিয়ে রাত্রে সহালে যদি আমার কামাইয়া কুমাইয়া নিয়া কামাই তো রাখছি, কামাই বুঝতো এই কামাইনা বেটাটারে খবরও দাও না, দাড়িওয়ালা বেটাটারে খবরও দাও। দাড়িওয়ালাটারে তো দেখিয়া ফেরেস্তারা কিছু একটা ইজ্জত করবো, কামাইনারে তো হ্যানতে এমন আছে ফ্লাইং কিক দিতে পারে। চালা দাড়ি দেখলে তো কইব যাচ্ছে একটু বালা বন্ধ পরে যাচাই বাছাই কর। আপনার তো যাচাইও লাগবে না, পইলে তো ফিটা শুরু তরজা করে নেবো ফিটটা। এটা কেন জায়গা ফিটার ডরে কাটারে উঠতে গেল কেন? ফিটার ডরে উঠতে লাইছেন বল কি ফিটাফিটি শুরু হইবনি? এবার আমরা করছে আইতে আছে ফিটা লবাই জেগে, আরে এটা লাড়ি কবরের কথা কইতে আসি। বোয়া এবার আরে বোয়া বুঝাইয়া বোয়া, আরো কথা আছে বল। তাইলে আমরা দাড়ি কামাইতাম না, একমত? একমত? এটার নামে তো ইমান। আচ্ছা ও আমার এই যে কাকু হালাল কাকু, এবারে যদি কেউ যত 1 কোটি টাকা দেন আপনি দাড়ি দিয়ে কামাইলেন, কাকু কামাইবে না মনের তো কম আরেকটু বাড়াই দিলে কি কামাইবে? আচ্ছা আমি মুস্তাক হয়ে যে আমারে যদি বন্দুকের নলটা বুকটার মধ্যে লাগাইয়া ট্রিগারের ভিতরে আঙ্গুলটা ডুহাইয়া আস্তে আস্তে ভিড়াইতে থাই আর কয় দাড়িটি কামা দাড়িটি কামা দাড়িটি, আমি কাম জাজরা কইরালাম কামাইতাম পারতাম, ঠিক কিনা কম? এইটার নামে তো ইমান। ইমান বিচাইরা পার না, এইটাই তো ইমান। নিজের মতকে বিসর্জন দেবেন আল্লাহর খুশির জন্য। মতকে বিসর্জন দেবো কার খুশির জন্য? অনেক খারাপ মানুষ আছে, বুঝেন আছে সহজ সরল, কয় হুজুর যত কথাই বুঝা জাহান্নামও যাইতাম পারতাম, দল ছাড়তাম পারতাম না। আসেনি বড় মার্কা কথা, তার সুবা দিয়ে বুটবুটি ছটাম দরকার নেই তারে। আর যেমন তেমন ফহিরু সুবা দিয়ে লইব তারে, ফেনাওয়ালা ফহিরু সুবা তেমন লাগবো না তারে। যত কথাই বুঝা কাম লাগলে জাহান্নামও যাইতাম পারতাম, দল ছাড়তাম পারতাম না। মাপসাই সাবধান, এই কথা কই আপনি বেইমান হইয়েন না। আপনি কইবেন যতক্ষণ আল্লাহ নবীর ফটো আছি এরপরে যদি দল করণ যায় করা, না হইলে এই দলের গোষ্ঠী মারি। আল্লাহ নবীর পথে থাইকা যতক্ষণ দল করণ যায় আছে, আল্লাহর বিপক্ষে গিয়ে নবীর বিপক্ষে তোমার দল তোর দল লইয়া তুই ইটা গিয়ে অসিদ্ধ কহেন তোর দল দল বেড়াত লাগাইলে আমি দেখবি কোন যাই হলো, ঠিক নি রে? আল্লাহর পক্ষে আছো, আমি তোমার পক্ষে আছি। তুমি আল্লাহর বিপক্ষে গেছো, তুমি লাটসা বৌড়াদের তাল গেছো, তোমার লগে আমি নাই। সাফ কথা, কোনো বনিতা নাই, অভিনয় করে ইসলাম করণ যেত না, ঠিক কিনা কও? ক্লিয়ার কথা, এগুলো অভিনয়ের জায়গা না। বিএ পাস করে আইএ পাস করে বিয়ে করে আইএ বা বিএ পাস কইয়া হেতার আর সার্টিফিকেট চাইছে না, বাচ্চা গেছো আর কি হেতে করছে আইএ পাস, বিয়া করতে গিয়া বিএ পাস। আপনি কি অরিজিনাল বিএ পাস? কলেজের নাম বেরিয়ে কইতাম পারো, কোন কলেজে পড়ছি এটাও কইতাম পারো, বড় বড় আইএ পাস। তুই আইএ পাস কইরা বিএ পাস করছত কইয়া বিয়া করণ যায়, কিন্তু আমি ইমানদার কইয়া আল্লাহরে ফাঁকি দিয়ে জান্নাতে যাওয়া যায় না। আল্লাহরে ফাঁকি দেওয়ার জায়গা নাই জিনিসটা, এটা হোর বাড়ি না। তুমি ফাতলা ফাতলা ইংরাজি কইয়া তুমি যে শিক্ষিত বুঝাই দেবা, এটা হোর বাড়ি না, এটা ইমানের প্রশ্ন।
ইমানের প্রশ্ন। তাহলে আবাদত কবুল করতে হইলে কয়টা জিনিস না লাগবো? সচেতন শ্রোতা, থ্যাংক ইউ। কয়টা? এক নম্বরে সহি নিয়ত। যায় আমি করাম দাঁড়িয়ে রাখাম কার লাগিয়া? নামাজ পড়াম কার লাগিয়া? কারাই কিতা কবিতা শুনানোর সময় নাই আমার। টিটকারি মস্কার আইবই, আমরা হয়তো বুঝিয়েই চলছি। মাদ্রাসার যেদিন ভর্তি হয়েছে সেদিন থেকে বুঝা লাইছি যে টিটকারি যে সহ্যকরণ লাগবে। বাসে উঠলে সবাই কয় ভাই ভাড়া দেন, আর আমরা দেখলে হুজুর ভাড়া দেন। এই হুজুর ডাক্তার ভিতরে থেকে টিটকারি আমরা কি কম বুঝি মনে করছো? আমরা কম বুঝি, বুঝিয়ে তো বড় হয়েছি। এইটা দিয়ে আমরা দমাইলে ভাইটা কইরা লাভ নাই। আমরা বুঝিয়ে এলেছি মামলা হবে, এই পথে চলতে। নবীজিরে ছাড়ছে না কাফেরেরা, 21 বার নবীজিরে হত্যার চেষ্টা করছে। চাদর দিয়া গলাত ফেস দিয়া নবীজির চোখটি এমনি বাড়ি যে গীতে আছে। এইরকম ঘটনা গেছে 21 বার। এরপর কি নবী ইসলাম ছাইরা দিছে? তো আমরা তো হেই নবীর উম্মত, আমরা ডর দেহ কিতা। ওই যে কথাটা শুনতে খারাপ না যায়, কখন লাগে আর কি, গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাই গেলাম, ঠিক নি রে? যেতে গাঞ্জা খায় তারে বিড়ির ডর দেখাস কিন্তু। গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাইয়া লাভ নাই। যারা ইমানের বোঝা ফাইয়া লাইছে তারা জানের ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা? আমরা রাজি হচ্ছ কিনা হাত তোলা দেখা। সবাই কোনা আমিন। এটার নামে তো ইমান বেড়া। জীবন দিয়ে কিতা করবি তুই? ফিফড়ারও তো জীবন আছে। ডলা দিয়ে দি কত ফিফড়া মাইটা লাইলা। মশা মারতাম ফাটিটা দিকে সব মশারি টাঙ্গাইয়ে ভিতরে নেবে রে থাপড়াই আমার সিরা। তো কই লাভ আছে এটা? মশার যেমন একটা জীবন, আমরারও তো একটাই জীবন, ঠিক কিনা কও? এই জীবনটার কি দাম আছে? আবু জেহেলের দাম নাই, কারণ তার ইমান নাই। আবুল আহাবের দাম নাই, কারণ তার ইমান নাই। ডোনাল্ড ট্রাম্পের দাম নাই, কারণ তার ইমান নাই। বুশের দাম নাই, কারণ তার ইমান নাই। কি বলেন আছে? পৃথিবীর যত বড় বড় নেতা, বুদ্ধিজীবী, টাকাওয়ালা, কারো দাম নাই, কারণ তার ইমান নাই। আমার দাম আছে, কারণ আমার ইমান আছে, ঠিক কিনা কও? ইমান আছে। সাহস করে কইবেন আমি ইমানদার। পেলে তুমি যে ইমানদার প্রমাণ কেমনে? আমি মিশা কথা কই না, আল্লাহ আমি ইমানদার। আমি নামাজ ছাড়ি না, আল্লাহ আমি ইমানদার। আমি সিটারি বাটফারি করি না, আল্লাহ আমি ইমানদার। আমি ইসলামকে বিক্রি করি না, এই জন্য আমি ইমানদার, ঠিক কিনা? আমি ইমানদার কেমনে হনো টের পাইছো না? এই কারণে আমি ইমানদার। তুমি দাড়ি কামাও, আমি কামাই না। তুমি নামাজ পড়ো না, আমি পড়ি। তুমি মিশা কথা কও, আমি কই না। তুমি বুট বেচা টেহা খাও, আমি খাই না, আল্লাহ আমি ইমানদার, ঠিক কিনা? আমি ইমানদার কেউ হলো বুঝছো না তুমি? আমি আল্লাহ ইমানদার। তুমি বাতিলের সাথে আপোষ করো, আমি বাতিলের সাথে আপোষ করি না। তুমি দুনিয়াটারে বাচ্চা নিছো, আমি আখেরাতরে বাচ্চা নিছি, আল্লাহ আমি ইমানদার। তুমি দুনিয়া লইয়া পাগল হইছ, আমি দুনিয়ারে ফিস দিয়া লাইছি, আল্লাহ আমি ইমানদার। আমি চিন্তা করছি বাঁচাম কয় বছর, যে কোনো সময় মইরা যেতে পারি। কই আব্বাই কো? আমার আব্বা 11 বছর বয়সে মারা গেছে। শীতলাই ফিসা বুঝে এত তাড়াতাড়ি যাইব আমি কল্পনাও করি নাই। আমি খবরটা যখন পেয়েছি আমি চমকাইয়া উঠছি। এবারের লোক আমার খুব গভীর একটা সম্পর্ক ছিল চাচার লোক। চাচা সহজ সরল মানুষ ছিলেন, আমারে চাচা চাচা ডাকতো। চাইছে বন, এবার নরম মানুষ আছে, মেহমানদারি খুব পছন্দ করতো। এত তাড়াতাড়ি চলে যায় বুঝি নাই তো, এটাই তো জীবন। কই গেল জীবন, তুমি যাইবা কই? কই গেল তোমার আব্বাই? একটা সেকেন্ড যদি তুমি চিন্তা করো, দুনিয়াটা তোমার জন্য বেফানা। তোমার আব্বার কবরের কাছে আজকে একটু যাইবা, মাহফিলের পরে গিয়ে একটা কথা জিগাইও, আব্বা ও আব্বা, বাংলাদেশে তো অনেক শীত পড়ছে আব্বা, বাংলাদেশে অনেক শীত আব্বা। আব্বা, পৃথিবীতে থাকতেন আপনার অনেক ঠান্ডা লাগতো, আপনার না একটা আইল্লা আসিল, আপনার না আগুন ফোয়াইতেন। আর যা যে আপনি কবরও আছেন, 3টা মার্কিন চাদর পেঁচাই আপনার ঘুম পাড়াইছিলাম। আব্বা, আপনি যে কবরে থাকেন জান্নাতি কম্বল টম্বল পাইছেন নাকি? মাটির কবরে একটা খাটের টুকরাও তো পাইলেন না, কাঠের টুকরাও দিলাম না আমরা।
আমি মাঝে মাঝে মাঝরাতে মাহফিল শেষ করে আমার আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াই, আপনার মাথাটা বরাবর বই, দেখি কোনো শব্দ নাই। আমি আব্বার লোকে গুনগুন করে কথা কই, আব্বা আব্বা আমারে চিনছেন নি আপনি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইকে আপনি এন্তেকাল করছেন, ওখানে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হইছে। বাংলায় কথা কয় মুশতাক ফয়েজির চিনে না এমন মানুষ খুব কম আছে আব্বা। আপনার একটা কথা জিগাই আব্বা, আপনার একটা কথা জিগাই। আমার দিয়ে অনেক শীত লাগে আব্বা, আমার গাড়ির ভিতরে হিটার আছে, সামান্য একটু 8টা মাহফিলও যাওয়ান লাগলে আমার শীতে কাঁপন ধরে যায়, কম্বল গায়ে দিয়া ঘুমাই, মাঝরাতে অনেক সময় কাঁপতে কাঁপতে ঘুম ভেঙে যায়। আব্বা আপনার যে মাটির কবরে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া ঘুম পাড়াইলাম আব্বা, ও আব্বা আপনার কি শীত লাগে না আব্বা? আপনি কেমনে কবরে ঘুমা? আমি আব্বারে জিগাই, আব্বা আমার যখন কোথাও মাহফিল পড়ে, মাহফিলের তারা জিগায়, আমার পিএস রে জিগায় হুজুরে কি পছন্দ করে, আমার জন্য সেই অনুযায়ী খাবার রেডি করে। আব্বা আপনি কবরে কি খান? ফেরেশতারা আপনারে কি খানা দিছে? আল্লাহ কোনো মেহমানদারির ব্যবস্থা করছেনি? আমি আব্বারে ঘুমের কথা জিগাই, শীতের কথা জিগাই, খানার কথা জিগাই, আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে পারি না, আমি কানতে কানতে বিছানায় যাই, আমার ঘুম আসে না, বাবার চেহারা খানি ভেসে উঠে। আমি বাবা ঘুমাইতে পারি না, দিঘির পাড়ের মানুষ, প্রজাপতির মানুষ, আমার মতো এমন যারা আব্বা হারাইছো, আমার মতো এমন যারা আম্মা হারাইছো, প্রাণ ভরে দোয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে কনকনে ঠান্ডার ভিতরে তোমাদের উপস্থিতি প্রমাণ করে আমার আল্লাহ আজকের মাহফিল কবুল করে নিয়েছেন। বলো সুবহানাল্লাহ। আমরা সবাই মিলে একটু তওবা করব, দরকার আছে নি? গোনা তো হয়ে গেছে গা, কম হোক বেশি হোক গোনা হয়েছে না? আমরা তো বাড়া কইটা লাগছে, যদি মইটা যে এই রাইতটা যদি না পারো তো সব শেষ। তবাটা করলে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে আপনি কবরে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজ যদি শুরু করলাম না, তুই উৎসুক কি তুই এনো দোকানটা খুললে আসছি না, কয় বাহির দেন কি দেন দোকানটা যাত্রা করে লই না, এরপরে তুই উঠিস তারে সিফা দিয়া বইরা হ, কেউ লগের থেকে কেউ উঠতে দিবে না। আমি কোনো এখনো প্রত্যেক দিন ইয়া বইয়া থাকি না। আপনারারে আমার কথা বলার দায়িত্ব আছে, আপনারা আবার আমার কথা শোনার অধিকার আছে, আসেনিও? আমরা এক এলাকার মানুষ, এক ঘরের মানুষ, এটাকে আমি কি এখন চিটাগাং গেছি ওয়াজ করতাম? তা আপনারা আমার বয় দেখে বাইকে হইতে লাগবেন বাড়ির কাছে দেখে, এদিকে বেহতের হুজুর হয়েছে এবার বাড়ির কাছে দেখে আইবো যাইবো কি একটা জুইত, আর আমার বাড়ি দূর দূরে দেখে আমি বইয়া থাউন লাগবো। আপনারা যদি উডাউডি করেন আমি এমনি উডাউডি করাম, কতক্ষণ ফোনে ফোনে হাফ অ্যান আওয়ার দিয়া কতক্ষণ আইটাই আবার ওয়াজ করেন। তো আপনারও উডন নাই, আমিও উডন নাই, এখানে বয় নাকি রে কিতে বচ্ছে কি রে বলো আগে বউ সেদিকটা জায়গা আছে আরো এগুলো তুই এটা কি বয়া দিস বুঝ দিতেছ আমরা রে, এই বয় তুই থাকতে পারবি, তুই ওই জায়গা দেন কুতুর সাফা দেন, কুতুর ফুট পাইলে এন আপনারা আই নেতেন রে জায়গা দেন, সার্বজন আইসে তেমনি মার্শাল্লাহ ফুটফুটা মার্শাল্লাহ সুন্দর ছেলে। হ্যাঁ অস তো এই যেমনি লাগাইছে কানে দিয়ে উফরি দিয়া মাথার দিয়া সিফাত ফেরানি, তার শ্বাস বন্ধ হয়ে গিয়া বস। দেরি করো না, ওই সেই কোনা দিয়া খোলা না রে, সেগুলো দিয়েও ডাক দিয়ে এগুলো আর আইতো দিয়াম না। হ্যাঁ তা আমরা যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আছে নি? মোবাইল বন্ধ করো, এটার জন্য আমি আর দ্বিতীয়বার বলা না লাগে।
এভাবে রেকর্ড হয় না, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তুমি কয়টা শুনবে এটা ধরে বই রয়েছি কিতা, মন দিয়ে শোনো, আমার দিকে চাইয়া থাকবা, তাইলে কথাগুলো বুঝতে সহজ হবে। মানুষের মনোযোগ, নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি রিক্সার ফাইল চাইয়া ট্রাক্টর লইয়া চিন্তা করতেন না, রিক্সার ফাইল চাইলে রিক্সা লইয়াই চিন্তা করবেন। সুতরাং আমার দিকে যখন চাইয়া থাকবেন, আমার কথাটি আপনার ভিতরে চিন্তা সৃষ্টি করবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। তাহলে মানুষ অসহায় কিন্তু মানুষ সুন্দর, এই একটা কথা আমরা একমত হইলাম, একমত নেই সবাই? মানুষ অসহায়, দুর্বল, ডরায়। এই কুত্তায় এই যে রাস্তা দিয়ে হাঁটে জীবনে ডরায় না, বিড়াল ডরায় না, মুরগা ডরায়, কিন্তু মানুষ ডরায়। কবরস্থানের লগে দিয়ে যাইতে লইলে হু দুদি ফাতাটা কিন্তু লইলে উঠলে এরকম ওমাকু কই ওঠে না, এরকম না রে। তো এই মানুষ ডরায়, কিন্তু অন্য কোনো প্রাণী এই পৃথিবীতে চলতে ডরায় না। ডরায় কে রে? যার বুদ্ধি বেশি তার ডর বেশি, বুদ্ধি যার বেশি তার ভয় বেশি। কারণ তে তো বুদ্ধি করে বুঝ জ্বালে এই আওয়াজটা কি রইল, তারপরে বিলে কুত্তা বিলে আপনার পিছিয়ে দেয়, যদি জোরে চিৎকারও দেয় এটা হয়তো কিন্তু দৌড় দেয়, কিন্তু ডরায় না বেশি। কিন্তু মানুষ খুব ভয় পায়, কবরস্থানের কাছে দেওয়া যাইতে গেলে, মাঠ দিয়া যাইতে গেলে মানুষ ভয় পায়। কিন্তু মানুষ সুন্দর, অসহায় কিন্তু সুন্দর, এটা কোরআনের কথা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন মানুষকে আমি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। ওকে ফাইন, তাহলে আমরা সিদ্ধান্তে পৌঁছে গেলাম, মানুষ সুন্দর, মানুষ অসহায়, মানুষ ভয় পায়। সব বুঝার পরে এখন জানতে মন চায় মানুষ কি কামো লাগে আল্লাহর। জানার দরকার আছে নাকি না? আপনি যদি কোন হুজুর করে মানুষ কি কামো লাগে, বাসটা কি কামো লাগে, বাসটা কি কামো লাগে, আপনি তো দেখতে আছেন এই বাসটা ছাড়া কোনো প্যান্ডেলটা করতেন পারলেন না, তো বাসটা প্যান্ডেলের কামো লাগে, মসজিদের ঠিহা দিতে লাগে, বাস বেদ তুলতে লাগে, বাস অনেক কামো লাগে। কিন্তু আপনি কি কামো লাগেন এটা আপনি একদিন আল্লাহর লগে আলাপ করা দরকার আছে। আল্লাহ আমারে যে বানাইলেন আপনি, আমি কিতা করতাম, আমার কামটা কিতা কুদুর কইয়া দেন না। বসুইরা কামলা, ডেইলি লেবার, আপনি সৈয়দপুর বাজারতে কামলা, ময়মনসিংহা কামলা আনছেন, দিনাজপুরে কামলা আনছেন, আলিয়াশাল্লে দিঘির ফাট, আপনার বাইতে ইয়া জিগা ভাই আমার কি কাম। অথবা যারা বুদ্ধিমান এ কামলা তারা বাজারও এই জিগায় না, ভাই আমার কাম কিতা, ধান কাটতাম পারি, কান্দ করে ধান আনতাম পারি, কিন্তু খের উগাইতাম পারি না, শৈল কুটকুড়া, আমি খের উগাইতাম পারতাম না। কয়টেহা বাড়াই দেব, কয়টেহা বাড়াই দিল ওই তো না, আমার আমি পারি না এটা, যেটা হুদ্দুদে আমার এটা দিয়ে করাইতেন না। তইলে একটা লেবার 500 টাকা দিবেন, 2 বেলা খাওয়াইবেন অথবা 3 বেলা খাওয়াইবেন, তেও তো জিগায় আমার কাম কিতা। কিন্তু আপনি যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, আল্লাহ যে আপনারা বানাইলো, একদিন আপনি আল্লাহরে জিগান দরকার আছেন না, আল্লাহ আপনি আমার কি রে বানাইছেন, আমি কি কামো লাগছি আল্লাহ আপনার, আমার কামটা কিতা কুদুর কইয়া দেন না। আমি কি আল্লাহ গিয়া ইসলাম দুনিয়ায় আমার আব্বা আম্মায় জন্ম দিব, এরপরে আস্তে আস্তে বড় হলাম, প্রাইমারি স্কুলে নইলে মাদ্রাসাত পড়াম, এরপরে পড়ালেখা শেষ হইলে আমি একটা চাকরি বাকরি ইমামতি যে ডে করি করাম, এরপরে আমার সকলে মিললে বিয়া করাইব, এরপরে আমার বড় ছুট্টা সেট্টা হইব, এইতানডির আবার স্কুলে ভর্তি করাম, এরপরে আবার এইতানডির একদিন বিয়া করাম, নানাত করবো উড়ানো বইয়া বইয়া মুড়ি খায়াম রোদের ভিতরে, এরপরে একদিন বটল করে মুড়ি থেকে আমি জানাজা দিব, কবর হইতালাম। এটা কি একটা মানুষের কাম? তোমার কথা কন না, এটা কি একটা মানুষের কাম? তো কে রে বানাইছে এটা আমি আবার একদিন জিজ্ঞাসলাম। সুবহানাল্লাহ কন না কেন? আমি মাঝরাত্রে এই মাহফিল শেষ করে রাইতে 2:30 3টার দিকে আমার বাসা তো কুমিল্লা, তো হ্যাঁ গেছি, পরে দরজা খুললা, যখন আমার ওয়াইফ দরজা খুললা দিছে, আমি তখন ঘুমাইতেছে না, গরম লাগতেছিল, তখন শীতকাল শেষ, প্রায় গরমের দিকের ওয়াজ। তা আমি চিন্তা করলাম যেহেতু ঘুমাইয়া না হুদ্দুদি গড়িয়ে এলাম, কি কয় রাকাত নামাজ পড়ি দিয়ে বেলা, তা আমি এমনি তাহাজ্জুদের নামাজ পড়িয়া সেজদা দিয়ে আল্লাহ রিজিকে, আল্লাহ এই আপনি যে আপনারে বানাইছেন এটা কি, আমরা কি কাম, কি রে বানাইছেন কে? আমি তো দেখলাম আপনার তো কোনো কামও লাগি না আপনার, এই যে বাতাস এই উত্তর ফেলতে দক্ষিণ ফেল যায়, দক্ষিণ ফেলতে উত্তর ফেলে, আমরা কেউ ফুটু দেই না। এরপরে এত বড় বড় নদী, গুমতি নদীটা বানাইছে কোনো দিন শীত লাগতে, তারপরে দিঘির ফাটতে, প্রজাপতিতে কোনো মাটি কাটুন না, লুক নিছে না, নাগাইতেও নিছে না। তো মাটি কাটা তো আমরা লাগি না, পাহাড় বানাইতে আমরা কামও লাগি না, নদী বানাইতে আমরা কামও লাগি না, এই যে গাছ এত বড় বড় ইয়ে রয়েছে, হ্যাঁ না আমরা কোনো কাম নাই, তো আপনি বানাইছেন কীর্তন আমরা। সুবহানাল্লাহ কোনটা কেটে। আমি যখন আমার মাওলাকে জিজ্ঞেস করে জানতে চাইলাম, মাওলারা একটা শব্দ হবে না এখানে, মন চাইলে ওয়াজ শুনবা, নাইলে চলে যাবা, এই যে আবার কথা কয়, এদিক দিয়ে বোধহয় অনেক লোক জমে গেছে গা, নমুনা কয়
এই আপনারা একটু আর একটু সাফেন ভাই, একটু দয়া করে সাফেন, একটু এফেল সাফেন। আসেন সামনে আসেন, আপনি সামনে আসেন। এই আমরা ভাই যদি কোথাখানে জায়গা লয়ে বই রয়েছে কিতা করছে? ওকে ঠিক আছে। আরে যার সামনে যদ্দূর জায়গা আছে জায়গা দেন নাই দেখি তা ফিলিয়ে মানে করেন কিনতে না। আসো সামনে আসো, আরো একবার কি তারা এখন দূর দেরি করে আসে দেখে আপনি খারাপ করে রাখবে। হ্যাঁ সামনে আসেন, আপনার সামনে জায়গা খালি আসেন। মাশাআল্লাহ, হ্যাঁ অনেক মানুষ এটা দেখা যায়, ওই যে লড়ে সরে যে পর্দা সেগুলোতে দেখা যায়। তো না না পর্দা মেললে আমি বইতে পারবো, মানুষ ঠান্ডা না, কুয়াশা আছে, বইতে পারতো না। এমনি বইব কোনাকাঞ্চি বাইরে নিজেরা নিজেরা মিল করে বইব, কি করবো? এটা নিজে অন্য সমস্যা ময়লা হয়েছে বলছি। এই যে এদিক দিয়ে জায়গা আছে তো, আপনি একটু আগ বইতেন করেন না, জায়গা আছে আগ বইবেন না। মার্শাল্লাহ, হ্যাঁ হ্যাঁ জায়গা আছে। এইটা করতে করতে গেলাম আমার টাইম শেষ হয়ে যাবো কইলাম, পরে করে আমি বাইক ছেড়ে দিয়ে যাই। আপনারা এতক্ষণ দেরি করবেন বইতে, এই ফাতা আস্তে আস্তে কইছি ফাতা ফাতা কাটতে ফায়ে ফায়ে ঢুকালাম তো কথা শুনুন লাগবো না। এই হ্যান্ডা যে আইব দুই একজন থাকো, কথা কইতে লইলে ইশারা ইঙ্গিতে কথা বন্ধ করাই দিও। শুধু ফলাফেন কথা কইতে লইলে বুঝাইয়া কইও, যদি বুঝ না মানে অন্য তান কইর। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, আর লাগবে না, আর নড়াচড়া করেন না। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে, এই তো মার্শাল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে, ওকে ফাইন। আবার আগান, আসেন আগায় বসেন, ঠিক আছে সুন্দর হয়েছে, অনেকটা জায়গা বাড়ছে। হ্যাঁ আর শব্দ নাই, হ্যাঁ আমরা মন দিয়ে কথা শুনবো। কথা বললে আমি কথা বলতে পারি না, আমার কানে যদি অন্য আওয়াজ আসে এটা আমার আমি কখনোই কথা বলতে পারি না। আমি চোখ বন্ধ করে আওয়াজ করে আমার প্রতিটি কথা আপনি বুঝন লাগবো, না বুঝলে আমি কথা কই আলাপ কি। তো আমি যখন আল্লাহরে জিগাইছি যে আল্লাহ আপনি কে রে মানুষ বানাইছেন, আমরা মানুষ আপনার কি কামও লাগি? পাহাড় বানাইতে আমরা নিলেন না খবর দিয়া, নদী কাটতে আমরা নিলেন না, সূর্যটা প্রত্যেক দিন সকালে উঠে, আমরা কোনো ঠেলা ঠুলা লাগে না, এটা আস্তে আস্তে উঠে, আবার যাতাও লাগে না ডুবরা জায়গায়, আবার সাদ উঠে, কি একটা কারবার, কোনো কাম হয়তো আমরা লাগিয়া গেলাম না। আপনারা বানাইছেন কি রে? আল্লাহ কইয়া ইউহান নাস, এই প্রজাপতির মানুষ, দিঘির ফাটের মানুষ, শীতলাইয়ের মানুষ, তোমরা যারা ফৈরাঙ্কুলের মানুষ, শহীদপুরের মানুষ, তোমরা যারা জিগাইছো আমি কে রে মানুষ বানাইছি, আমার তো স্বভাব না। ওনাকে জি আল্লাহ বলেন, ইয়া ইউহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। সুবহানাল্লাহ কয় না? কয় তোমরা তো জিজ্ঞাসলা কে রে বানাইছি, এই জন্য বানাইছি। উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করবা তোমার যিনি রব, ওই আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ। কথা এই কথা কার? আল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে কিনা? মানে আবাদত কারে কয় আমরা বুঝছি না। আবাদত কারে কয়? মনে করেন আপনি কইলেন যে হেলাল কাকুয়ে যদি আমারে দুগলা চাউল না দিত, মইরা গেছিলাম গারে, এবার আয় বাঁচাইছে আমারে, এই কথাটা কি হইছে? এই যে সমস্যা, এই কথাটা কি করণ লাগবো? আরে আল্লাহর কি কুদরত রে, যেই অভাব পড়ছিলাম এর ভিতরে হেলাল কাকুও ভাই তাইলো আইয়া সেটা আমার অভাব দেখা এবার আমার দুগলা চাউল কিনার ব্যবস্থা করে দিল। আল্লাহ কেমনে মানুষের বাঁচায় রে, হেলাল কাকুর উছিলায় আল্লাহ আমারে বাঁচাই রাখছে। এই কথাটা তার দোষ নাই, কিন্তু এর আগের কথাটার মধ্যে দোষ আছে নিও। কথা কইতে কিন্তু নাইপা কন লাগবো। একটা কথায় ইমান, একটা কথায় বেঈমান। লুঙ্গিটা খুললে পড়ে গেলে গা, যার খুলে তেও টের পায়, যারা সামনে খুলে তারাও টের পায়। কিন্তু ইমান এমন একটা জিনিস, 1 কোটি মানুষের সামনে যদি আপনার ইমান যায়, 1 কোটি মানুষের একজনও টের পাবে না আপনার ইমানটা যে জায়গাতে আছে। ঠিক কিনা কন? এটা সাংঘাতিক জিনিস, খুব সেন্সিটিভ একটা বিষয়। তাইলে আমরা কথা কইতে বুঝ করে কন লাগবো। আপনারা জিজ্ঞাসা, রাস্তার মধ্যে দেখা হয়েছে একজনে জিজ্ঞাসা, ও তোমার আব্বর শৈল কি রকম? যেমন আমি বাকি বিল্লারে জিজ্ঞাসি, বাকি বিল্লা না তো না, হ্যাঁ বাকি বিল্লা, আমি বাকি বিল্লারে জিজ্ঞাসি বাকি ইয়ার শাশির শৈল কিরম রে?
কয় হ ভাই আছে ভালোই। তো এই যে জিগাইলাম অহন বাকি কইছি জিগাইছি বাকি কইছি অহন আপনারে জিগাইলো একবার তোমার আব্বার শরীর কিরকম কাও না এরুকে মানুষ বাঁচে না তো সাংঘাতিক রোগ কয় কিতা কয় আমরা তো কইছি না কি ওর কাছে আব্বার মনটা ভেঙে যাবো গা ক্যান্সার ক্যান্সার তো কিতা হয়েছে কিতা করছো কই ইন্ডিয়ান 2টা ফাইল না খাওয়াইলাম এই ফাইল দিক ঠেলায় না কোনো মতে অনেক খারাপ রয়েছে কথাটা কি হয়েছে এই কথাটা কেমনে কন লাগবো এই কথাটা কন লাগবো ও চাচা আব্বার কথা জিজ্ঞেসেন আপনার লগে কত চলছে আব্বার শরীরটা তো বেশি সুবিধার না এবার একটা কঠিন রূপ তো আল্লাহর কি কুদরত এর ভিতরে ইন্ডিয়াও নিলাম ডাক্তারটাও মার্শাল্লাহ ভালো করছে 2টা ফাইল দিছে এটির কারণে আব্বার শরীরটা মোটামুটি একটু এই ভালো আছে বাসাই রহনের মালিক আল্লাহ কবে জানি যাই সুবহানাল্লাহ কইতেন না দেখছেন আমরা কথার ভিতরে কত ফাঁক আমরা এটি বুঝিয়ে না কোন কথাটা কন যাইব কোনটা কন যাইত না আমরা এটা বুঝিয়ে না হ্যাঁ বরাবর মুহে দিয়ে আইসে বড় আমার কথা কইতে আছে কি এর ইমান কি এর বেঈমান নাউজুবিল্লাহ কন না কেন জোরে কন নাউজুবিল্লাহ তাইলে আমরা আল্লাহরে জিজ্ঞেসলাম আল্লাহ আপনি আমরা কে রে বানাইছেন আল্লাহ কয় ও বুদু রব্বাকুম তোমাদেরকে বানাইছি তোমাদের যিনি রব তোমাদের যিনি খালেক তোমাদের যিনি মালেক যিনি রাজ্জাক যিনি সত্তার যিনি গফফার যিনি আইয়ুব যিনি ওয়াদুদ সুবহানাল্লাহ কয় না ওই আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে বানানো হয়েছে আচ্ছা এটা কি আমরা সবাই একমত ইনশাআল্লাহ তাহলে ইবাদত করব কার আল্লাহ আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না পীরের সামনে গিয়ে সেজদা দেওয়া যাবে না মাজারের সামনে সেজদা দেওয়া যাবে না কেন যাবে না এইটা আবার আল্লাহ কোরআন শরীফে কইছে যাবে না কেন আচ্ছা মনে করেন আমি দিলাম আর কি সমস্যাটা কি তা না দেওয়ান যেত না কোরআন শরীফও 30 পারার ভিতরে 114টা সূরা আছে এর ভিতরে একটা সূরার নাম হলো সূরা লোকমান সূরা মা কথা কেন সবাই সূরা লোকমান লোকমান হলো একজন ব্যক্তির নাম এটা নিয়ে গবেষণা হয়েছে উনি কি নবী আসিল নাকি আল্লাহর ওলি আসিল অধিকাংশ উলামায়ে কিরাম একমত হয়ে গেছে উনি আল্লাহর ওলি ছিলেন তিনি নবী ছিলেন না তাকে আল্লাহ নবীও দিতে চাইছিল আরে কথা তো বাইরে যে গেতেছে কই লিতাম দেখো কই আল্লাহ আর হল বলা আই না নাই ওই এই যে তো ওই লোকমান আলাইহিস সালাম আরে লোকমান উনি এই একবার এইরকম আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে তার কথা হইতেছে তো বলতেছে লোকমান আমার কাছে আল্লাহ কয় লোকমান রে যে আমার কাছে 2টা দামি জিনিস আছে কয়টা সবাই কথা কয়েন কয়টা তাই আমার কাছে 2টা দামি জিনিস আছে তুই কোনটা নিবি লোকমান রে জিজ্ঞাসা আল্লাহ তো লোকমান কয় যে এই আল্লাহ আপনি যে কইলেন 2টা জিনিসটির নাম না কইলে বুঝাম কেমন কোনটা নাম আপনার নাম কোন লাগতো না কয় একটার নাম হইল নবুয়ত আরেকটার নাম হইল হাকমত সুবহানাল্লাহ কইতেন না কয় বুঝছি না কয় ওইলে আমি একজনের মর্যাদা দিতাম গেলে তারে হয় নবী দেই নবী বানাই আর না হইলে তারে বুদ্ধি দেই সুবহানাল্লাহ কইতেন না তো সুতরাং যারা রাস্তাঘাটে আছেন তারা জলদি করে চলে আসেন আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বৈশা স্বামী এবং সন্তানকে পাঠাই দেন গো প্রতিদিন এখানে মাহফিল হয় না যেহেতু একটা উসিলায় আল্লাহ আমাকে আনছে আমার চাচাতো ভাই এতক্ষণ ওয়াজ করছে তারা ঘরও আমি অনেক খাইছি আমাদের একটা রুহানি সম্পর্ক আছে আমার দাদা এবং সিদ্দার পীর সাহেব ওনারা ছিলেন গভীর সম্পর্কের মানুষ সিদ্দার পীর সাহেব হুজুরে ফুটবল ফিরে বইয়া থাকতো নাগাইশের হুজুরে আইলে এক লগে তারা সোনাকান্দা যাইব দাদা অনেক গল্প করতেন সিদ্দার হুজুরের সাথে সোনাকান্দার খলিফাদের মাঝে নাগাইশের হুজুরের এবং সিদ্দার হুজুরের যে সম্পর্ক ছিল তারা জুরের কবুতর কইতো মানছে মার হাবা কন্যা কেন তারপরে আমার আব্বা তো এন্তেকাল করলো ছোট বয়সে আমাদের তখন এই আব্দুল হান্নান চাচা আমরা চাচা রাখতাম ওনার ঘরে আমি অনেক খাইছি আমি আরে দাওয়াত দিত আমি আসতাম খাইতাম আবার এই দিক দিয়ে যাইতাম লইল তারা ঘরের খানা আবার ভালো আয়োজন টায়োজন সুন্দর থাকে তখন আবার চাষি রাতে রান্নাও খুব মজা তো এই জন্য আমার অনেক খাওয়া হয়েছে তো আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন আপনার 3-4 জন গিয়ে কোনার দাঁড়াই থাকবে বল না সামনে যা বই এলান হ্যাঁ এই সুন্দর কি জায়গা নেই এমনি দুনিয়ার জায়গা নেই কখনো একটা কইলো আর কি একটা বড় বড় আমার কথা জায়গা কেন কইস জায়গা নেই কইস কথা হ্যাঁ যদি দুনিয়ার জায়গা একা উস্কাত ফিরে তুই জায়গা নেই ফেসি কখনো
এটা কইলো আর কি, একটা মুহে দিয়ে আইলো বক্কর করে একটা কথা বলে। তো এই কথাটা শুনলে ভাই সাইব কেমনে? যে তারা গেছে তারারে জায়গা নাই, এই কথাটা শুনলে লাইলে সমস্যা না? তো তুমি এই কথা কইবা কেন? হ্যাঁ বইয়া জায়গা নাই ওইব, আস্তে আস্তে যায় কথা সাউন্ড হইব। জায়গায় তো নাই, যেই কথা কইয়া বুঝছে সাউন্ড হইব কিন্তু। সবাই পড়েন আমিন, জোরে পড়েন। এখন কি শোনা যায়? যে শুনবেন, আমি ওই আস্তে আস্তে একটা পরিবেশ করে আনতে আসি। মার্শাল্লাহ, এত মার্শাল্লাহ সুন্দর হয়েছে। এখন দেখ কয়েকজন জাগর বনের জায়গা আছে, কয়েকজন আইলে আইতেন পারবেন। সীমিত আসন, কয়েকটা আসন খালি আছে। কতক্ষণ পরে কইলাম আইলে কইলাম এই জায়গাটাও পাইতেন না। তা আমরা যখন যেইটা আমি বলবো, আসতে বলবেন না জোরে বলবেন? দুই একজন বলবেন না সবাই বলবে? আমি আরেকবার এখন দিনও আসলাম না, দিন আবার রাইতেও তো আসলাম একবার। হ্যাঁ হ্যাঁ মনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ নাম এখন কি ওসা? হ্যাঁ এখন আমরা ওসাত আছি। মাশাআল্লাহ, আসেন কেউ লড়াচড়া করেন না। আমরা দুইজনে বারান্দার সিঁড়িটাত না বই এগুলো ইয়া বল। এদিকে আসো, এই কান্টুফি, এই তো মাশাআল্লাহ লোক আইতাছে না আরো। এদিক দিয়ে আসো, সামনে দিয়ে আসো, আইয়া হেন দিয়ে যাও। এই বাচ্চা দিন আবার ইনি লাড়ে, সাবধানে যাইও, সাবধানে যাইও। বাচ্চা কা এই ডরাইব। এই তো মাশাআল্লাহ কোনা দিয়েও তো জায়গা আছে, এগুলো ঢুকেলাম। আসেন সামনে আসেন, ওই ফাঁকা জায়গাটা তাই, এই জায়গাটা তাই। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে জায়গা না। আচ্ছা এখন আমরা যখন যেটা বলি এটা আমরা সবাই বলবো। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। খানকায়ে হান্নানিয়া আমার চাচার নামে না, আব্দুল হান্নান সাহেব, পীর সাহেব শীতলাই মরহুম মকফুর, ওনার নামে দিঘির পার দারুস সুন্নাহ দরবার শরীফ এবং মরহুম কারি মোহাম্মদ তামিজ উদ্দিন রহমাতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত 20তম বার্ষিক ওয়াজ উইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ 8 জানুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্য রাতের তুলনায় শীতকে কমিয়ে দিয়ে যেন আমাদেরকে আজকে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, ঐতিহ্যধন্য দরবার শীতলাই দরবারের আলা হজরত পীর সাহেব আলহাজ হজরত মৌলানা পীরজাদা রুহুল আমিন সাহেব, আজকের প্রধান মেহমান। আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন, আমি যার কথাগুলো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে শুনছিলাম, আমার প্রিয় ভাই, আমার আদরের ছোট ভাই হাফিজ মৌলানা পীরজাদা শরীফ মোহাম্মদ বাকি বিল্লাহ সাহেব। আমি দোয়া করছি আল্লাহ যেন তার কণ্ঠকে বলিষ্ঠ করে দেন, সিনাকে প্রশস্ত করে দেন, দ্বীনের কথাগুলো যেন অবলীলায় সাহসিকতার সাথে বলে যেতে পারেন। আল্লাহ যেন কবুল করেন। জোরে পড়েন। আজকের মাহফিলে ওয়াইজিনে কেরাম, অনেকের নাম আছে তো আমি আর নাম নিলাম না। আজকের প্রধান অতিথি আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান, উনি আমার আত্মীয়, দূর সম্পর্কের না, খুব কাছের আত্মীয়, জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন ভুইয়া, এই এলাকারই কৃতি সন্তান, ব্যবস্থাপনা পরিচালক মেসার্স হেলাল এন্টারপ্রাইজ বিবাড়িয়া। অতিথিবৃন্দ, প্রিয় পরিচালক কারি মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আজকে যিনি আপনাদেরকে ডেকে ডেকে নিয়ে এসেছেন, মৌলানা মোহাম্মদ সুলাইমান দিঘির পার দারুস সুন্নাহ দরবার শরীফের সম্মানিত প্রিয় পরিচালক,
মাহফিলের পরিচালনায় আছেন মোহাম্মদ আবু ইউসুফ। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কর্তৃপক্ষ যতটুকুন আয়োজন করেছেন এখন মাশাআল্লাহ আমাদের কানায় কানায় পূর্ণ হয়েছে। এখন আইন তাড়াতাড়ি ফাতা ফাতা কাজ দিয়ে ফেলেন। যারা এখনও রাস্তাঘাটে আছেন তারা এত ঢিল তালে না, ফাতলা ফাতলা কাজ দিয়া তাড়াতাড়ি আপনারা লেগে ওয়াজ আটকাই দিচ্ছে, শুরু করতাম পারতেছি না। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ এদিক দিয়ে বসেন, এই কোনাটা এই হুজুরে ভালো বুদ্ধিমান লোক। জি মার্শাল্লাহ, বসেন। আপনারা ওই দিক দিয়ে যান গা, এই তোমরা যারা ঢুকছো এই দিক দিয়ে ঘুরান দিয়ে ওই তাই নয়। মার্শাল্লাহ, আল্লাহ আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এই আওয়াজে আওয়াজ হইতো না। আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এবারও তো কয় না, এবারও কি দেয় ওরা কথা কম নাকি রে, কথা কেন আমিন আমিন ফারেন না, ফারে আমিন তো কইতে পারে কইয়েন। এবার ওই কি অবস্থা, এটা একটা একটা ইয়া রয়েছে আর কি, একটা ভাবে আছে। তো আমরা শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই কোরআনের আলোচনায় ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি। সবাই আবার পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে আমরা শুরু করি। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাকু আমার দিকে ঘুরে বল, আমি আবার সাইয়া সাইয়া ওয়াজ করেছি। আমার ডাক্তার দেখাইছি, কয় না এই রোগ ভালো হইতো না, যে আপনি এমনি সাইয়ে করণ লাগবে। আপনি কারি সমুদ্রে ঘুরে বল না, আপনি কি নির্বাচন করবেন? হেঁটে চাইয়া রয়েছেন ঘিরতেন ওয়াজ এখন আপনি এবার হ্যাঁ চাই রয়েছেন ঘিরতে। বাকি ঘুরে বল, বাকি বেলা ঘুরে বসো, সবাই ঘুরে বসেন আমার দিকে। হ্যাঁ আরাম করে বসো, আসন ধরে বসো, অসুবিধা নেই। এমনি থাকতে পারতাম না, বেশি শরীর বার হয়ে গেছে তোমার। আরাম করে বও, আসন ধরে বও, সমস্যা নাই। অনেকক্ষণ বন লাগবো তো, যেমনি সে বয় এমনি বও হয়। এটা আমরা তো কেউ বড় ভাই কেউ ছোট ভাই, এটা হেন সরবের কিচ্ছু নেই। আদব কায়দা ভালো তো, বলেন আলহামদুলিল্লাহ। রক্তের তাসির, রক্তের তাসির, তরিকতের ছোঁয়া যারা পাইছে তারা বেয়াদবি করতে পারে না। আমিন কম। যেই কথার কথা বলতেছিলাম, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ করে বানাইছে। এই মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে একবারে অসহায় প্রাণী বানাইছে, একবারে অসহায়। যেমন একটা ট্যাংরা মাছ, এটাও কিন্তু আত্মরক্ষার জন্য এটার ভিতরে দেখবেন 3টা কাঁটা আসেনিও। আপনি ধরতেন গেলে এটা কাঁটা দিয়ে গুতা দেয়, তা আপনি উমাকু কইয়ে উঠাইয়া ফেলেন, এটা বাচ্চা দিকে। শিং মাছ, এটারও 3টা কাঁটা আছে। এই যে মুরগাটা, এটাও যখন বাচ্চা দেয়, এটার যদি আচুলন দেয় অথবা যদি এমনি খাপ পাইতে ফলাফেন্টে দৌড়ান দেয়, ছোটো বাচ্চা দেখবেন অনেকটু উমাকু কয়ে চিল্লান দিয়া ওই ছোটো বাচ্চা। দেখেন মুরগার বাচ্চার জন্য একটা আত্মরক্ষার একটা ব্যবস্থা আছে, শিং মাছের আছে, একটা ছাগলেরও 2টা শিং আছে, গরুরও শিং আছে, সাপের একটা ফনা আছে, ছোবল আছে। সব প্রাণী, একটা প্রাণী আপনার দেখাইতে পারবেন না যে হুজুর এটা বাচ্চার জন্য তার আত্মরক্ষার কোনো যন্ত্র নাই। সব প্রাণীর মাঝে আল্লাহ ছোট হোক বড় একটা মেশিন ফিট করে দিছে। কিন্তু মানুষ দেখেন এত অসহায়,
তারে যদি আপনি ধরেন তে লাডি বিচারে, তার কিছু নাই তো। তারে আপনি লাডি দিয়ে দৌড়ান দিছেন, তে কোনো এমন না যে আরেকটা লাডি তার শরীরের লগে আছে, এটাতে বছর করে বার করে দিছে, বিষয়টা এরকম না। তাহলে তে আবার আরেকটা লাডি বিষয় আলগা আলগা শরীরের লগে নাই। চিন্তা করছেন কত দুর্বল মানুষ। এই যে বেড়াগিরি দেহাই আমরা চা স্টল বেড়ায় গরম করলে দফা কিচ্ছু নাই তো মানুষের, একবারে দুর্বল মানুষ তো। কিন্তু যদিও মানুষটি দুর্বল, কিন্তু মানুষটির আল্লাহ বানাইছে সুন্দর করে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে মানুষকে আমি অবশ্যই সৃষ্টি করেছি সুন্দর অবয়ব, সুন্দর আকৃতি দিয়া। মানুষের মতো সুন্দর প্রাণী এই পৃথিবীতে আর নাই। আপনি মনে করেন ময়ূর সুন্দর না, এরপরে আপনার কাছে মনে হয় যেন এই টিয়াটা সুন্দর না। মানুষ হইল সবচেয়ে সুন্দর এবং বস কি তারে এই তো আমরা সবাই মিললে আব্বার লেগে দোয়া করাম, আম্মার লেগে দোয়া করাম, তবা করাম, এই তিনটা কাম করাম। এর মাইতে দিয়া একটা লোক আমরা উঠতাম না, যেহেতু আব্বার জন্য দোয়া, যার যার আব্বা তার তার। আব্বা থাকলেও দোয়া, মারা গেলেও দোয়া, আম্মা থাকলেও দোয়া, মারা গেলেও দোয়া, আর নিজের লিগে নিজের তবা। এখন কি উঠাটা ঠিক হইব না? আমরা সবাই মিললে এখন আর কেউ উঠতাম না। যারা উঠতো তো কেউ তো উঠছে না, ভদ্র মানুষ, আমার এলাকার মানুষ, এটা আমার একটা গর্ব। অনেক মানুষ এলাকার বক্তার ওয়াজ শুনতে চায় না। আর আমি যদি আমার গ্রামে ওয়াজ করি, আমি দিনও করি, মাদানে করি, সন্ধ্যার সময় করি, আপনি গিয়া দেখবেন যে প্যান্ডেলে ইনশাআল্লাহ লোক জায়গা হবে না। কারণ আমি এমনভাবে চলি যে আমি তো কারো নষ্ট ক্ষতি করি না, মনের থেকেই করি না, চিন্তাই আসে না আমার। তো মানুষ আমার পছন্দ করবে না। আমি আপনারা যেই কথাটি কইছি একেবারে আল্লাহরে সাক্ষী রেখা করছেন, আমি কি উনি হিংসা লইয়া কথা কইছি? আপনারা শুধু বানানোর লেগে কথা কইছি? আপনারা বাসানের একটা লাইন কইরা দিয়ে গেছি যে এমনি এমনি চললেন তৈলে বাচ্চা জাগিতেন পারবেন। আমিও কেয়ামতের ময়দানে কইতাম ফারাম, আল্লাহ আমি কোনো স্বার্থের দিকে চাইছি না, কেমনে আমার বুড়িদ বাড়বো এই চিন্তা করছি না, কেমনে হাদিয়া পাই আমি এই চিন্তা করছি না। আমি চিন্তা করছি তারা আমার নিজের মানুষ, আমার আত্মীয় মানুষ। আমি যদি উচিত কথাটি না কইয়া যাই, বুঝাইয়া না কই, কেডাই কইব তারা এই কথাটি? আর কার কথা কেডা শুনে? আমার কথা তো তারা বইয়া বইয়া শুনে। অন্য বক্তা হইলে এতক্ষণে কত আড়াআড়ি করলো, লুডৌডি করলো, বাইতে দিয়া বিড়ি টান দিয়া লন্ডিল বেড়াইয়া। কিন্তু একটা লোক তো লড়ছেও না মার্শাল্লাহ। ওই যে মুখ লাগছে তো, না আইসে আইসে মার্শাল্লাহ, আসো আসো আসো, কি ময়না হইছে, আসো ভিতরে বসো। দেখছে এখনো আইতে আছে, মাহফিল শেষ হয় এটা নিয়ে এখনো মার হাবা কর না কেন? একজনও লইলেন না। হ্যাঁ, সবাই মিললে আমরা বসি, তওবা করাম। তওবা করার দরকার আছে নেই? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? তো তওবার আগে দিয়া আমরা যাদের সামর্থ্য আছে ওই এখানে ওই অজুখানাটা কুদুর করণ লাগবো, সামান্য কটা টেহা লাগে। আমরা সকলে মিললে যদি কিছু কিছু দেই তো ওই অজুখানাটা সুন্দর মতো হয়ে যায়। এবার একলা মানুষ কয়টা বেতন পায়, আর 2-3টা টয়লেট বাথরুম লাগবে, পেশাব টেশাব করবেন আপনারা ইয়া, এটার লাগে 2-3টা বাথরুম আর একটা অজুখানা, সামান্য কিছু টেহা খরচ হইব। এখানে একজনে খুশি মনে করবেন যে আব্বাই যদি থাকতো চিকিৎসার কাম লাগতো, কত টাকা খরচ করলাম। ওই আল্লাহ আব্বা না এইটার উসিলায় আমার এই আব্বার কবরটারে জান্নাত বানাই দিও। আমি ইনশাল্লাহ অজুখানা টয়লেট এটির জন্য আমি ইনশাল্লাহ এটি পড়ে না সে নামাজ পড়তো, অজু করলে না নামাজও যাইতো, ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়া দেন। আব্বার নামে আম্মার নামে জাফর টেফর দরকার নাই, এই খানা দানার দরকার নাই, এরতেবালা মসজিদে 10,000 টাকা দিয়ালাম, মানুষ এখানে উজু করে করে নামাজ পড়তে যাইব, এটার সব আব্বার কবরও যাইব। মাশাআল্লাহ। আমার কাকু এই হেলাল উদ্দিন ভুইয়া আমার আত্মীয়, আমার কাকু বাফের জায়গাত না কাকু, এবারে আব্বা থাকলে আব্বা ডাকলাম, এবারে কাকু কাকু তো বাফের জায়গাতে। আমার কাকুয়ে বইয়ে বইয়ে মন দিয়ে শুনছে, কানছে। আমার কাকুয়ে 10,000 টাকা দিন, জোরে কোন মারহাবা। দাদা দাদিকে আছে, আমার দাদা নেই, আমার দাদি আছে। আমার দাদি অসুস্থ, আমার কাকুয়ে ওনার আব্বার নামে
এবং আম্মার সুস্থতার জন্য কাকুয়ে দিব 10,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ যেন কবুল করে, কামাই রোজগারের জন্য বরকত দেয়। আল্লাহ বিবি বাচ্চা নিয়া, আমার শাশুড়ি নিয়ে, আমার স্বাস্থ্য ভাই বোনরে লইয়া যেন সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করতে পারে। সবাই কোন আমিন। 2 নম্বরে একজনে 10,000 টাকা দেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেন নি একজন? পারবেন নি কেউ? 10,000? হ্যাঁ, এই ছেলেকে বেয়াদবি করতেছে। 2 নম্বরে কে আছেন? 10,000 পারবেন নি? মসজিদের অজুখানাও আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ। অজু হইলে না নামাজ হইতো, নামাজ হইলে না জান্নাতে যাইতো। অজুর লাগিয়া আছেন নি একজন? 10,000 কই আলাইলাম যে আত্রা খালি যাইব হেনতে দিঘির ফাটতে। হ্যাঁ, দিঘির ফাটতে আত্রা খালি যাইব আমার। তাই আরেকজন 10,000 নাই? আল্লাহ মাশাআল্লাহ। দাঁড়ান একটু কষ্ট করে, ওই লাইটের ইয়ার লেগে, ক্যামেরার লেগে দেখি না কিনা। জাকির ভাই, ভাই না কাকু? ভাই আপনার কিটা? করিমবাড়ি এসেনতে আইলা কেমন? আপনি আপনি গাড়া দিয়ে দিয়েছি। জাকির হোসেন ভুইয়া আমার ভাই, জাকির ভাই, উনি দিলেন 10। মারহাবা পায় না? আব্বা আম্মা আছে জাকির ভাই? আম্মা আছে, আব্বা নাই। জাকির ভাইয়ের আব্বা নাই, আমারও আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের জাকির, উনি দিলেন 10,000। এই ছেলে বাবু বসো, পরে পরে। আরে ফেসব ধরলেও করণ লাগেনি, যে কখন ইমার্জেন্সি নিয়ে ফেসব ধরার পরে 2-2.5 ঘন্টা রাখুন যে আমি ডাক্তারের লোক আলাপ করছি। বইতে সিফাতে বইতে। হ্যাঁ আচ্ছা, আরেকটু বল, তুমি গেলে জায়গাটা খালি থাকবো, আমার ফোরান ফুরবো। তোমার মায়া করি তো, চেহারা সুন্দর তোমার সামনে। আমিন বলো। জাকির ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 20,000। আরেকটা লোক আমার লাগে, হুজুর আমিও দিতাম চাই 10,000, আব্বার নামে না দেন। ভাইও বাপের রাখে যাওয়া জমিন দিয়ে তো আমরা চাষ করে খাই, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাই। বাবার নামে 10,000 টাকা এনা চাইছি, তাও মসজিদের অজুখানার লাগিয়া। কে আছো লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। পারবেন না আরেকজনে? অজুখানার দিবেন, কাম লাগলে আপনি ইট কিনা দিয়ে, কাম লাগলে আপনি সিমেন্ট কিনা দিয়ে তো দেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আপনি 20 বস্তা সিমেন্ট কিনা দিবেন 10,000 টাকা দিয়া, রিক্সা দিয়ে পাঠাই দিবেন। হুজুরে হ্যানতে আনবো, বাতাত করে আনুক, না হলে লোক দিয়ে আনবো। আপনি 10 বস্তা সিমেন্ট দিয়ে লাইবেন। আসেন না একজন? 10 বস্তা, 20 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট 10,000 টাকা হইলে 20 বস্তা সিমেন্ট দিতেন পারবেন। আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ নাই। আচ্ছা 20 বস্তা সিমেন্ট না দিতেন পারলে একজনের 10 বস্তা সিমেন্ট দেন। যে হুজুর আমি 20 বস্তা পারতাম না, আমি 10 বস্তা সিমেন্ট দিয়া তুমি অজুখানা রইয়া যে কেউ একটা ঠেলার লগে। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো। পারবেন না একজন 10 বস্তা সিমেন্ট? হ্যাঁ, সব গরিব আমরা, দিঘির ফাটে মানুষ সব গরিব। 10টা বস্তা সিমেন্ট দেওয়ার ক্ষমতা নাই আমরা এখনো একজনেরও। আল্লাহ আল্লাহ কই আলাইছি আমি আল্লাহ, তুমি হাতটা খালি ফিরাই দিও না আল্লাহ। পারবেন না একজন 10 বস্তা সিমেন্ট? মার্শাল্লাহ, তো এতক্ষণ দেরি করছেন কিন্তু। 1 বস্তা সিমেন্ট 50 কেজি না? আপনি এত্রি লইয়া খেলে দিয়েছেন কিন্তু না তো, এটা দিয়ে হালাই দিব লইয়া বই। কি নাম? মোহাম্মদ জাকির হোসেন, আমার আদরের জাকির, পোশাকাজির বাড়ি। জাকিরে দিল 10 বস্তা সিমেন্ট। মারহাবা কয়টা? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10 বস্তা সিমেন্ট। মার্শাল্লাহ কিনা? মোহাম্মদ স্বপনেরে আমরা স্বপনে দিয়ালাই বরে 10 বস্তা সিমেন্ট। মারহাবা কয় না রে?
হয়ে গেল 20 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, বলো মারহাবা। আর কে আসো লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 10 বস্তা সিমেন্ট। নাম না করলে আমরা জানাম কেন? শরীফে, করিম বাড়ির শরীফে নাম কইতো নাতে শর্মা শরীফে, করিম হাজি বাড়ির শরীফে দিয়া লাইব 10 বস্তা সিমেন্ট। হয়ে গেছে 30 বস্তা। আমরা সিমেন্ট নাম 50 বস্তা। এরপরে তুমি সিমেন্ট মাথাত লই আটবা, নামাইনা ফেটা আর 2 জনে দিবা 10 বস্তা করে। 30 বস্তা হয়ে গেছে। আরেকজন দেন 10 বস্তা। আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? জিয়া, আরিফ, আরিফুল ইসলাম ভুইয়া, মাওলানা ফরিদউদ্দিন ভুইয়ার ছেলে। মাওলানা ও ও মাশাআল্লাহ, তুমি ফরিদুজ্জের ছেলে, ছেলে শাস্তা ভাই রে, বসো। ফরিদ হুজুরের ছেলে, উনি দিব 10 বস্তা। হয়ে গেছে 40। মারহাবা কয় না? আরেকজন লাস্ট ওয়ান 10 বস্তা সিমেন্ট। শেষ ভালো যার, সব ভালো তার। 10টা বস্তা সিমেন্ট। কে আছেন একজন? আল্লাহ আল্লাহ, তুমি একটা লোক মিলাই দাও আল্লাহ। আমার কলজার টুকরা যুবকটি করে 10 বস্তা সিমেন্ট 5,000। এদিকে টেহা রে, কেউ টেহা মনে করে? মাশাআল্লাহ, আর কেউ দিবা না? কে নাম? মাসুম ভুইয়া দিল 10 বস্তা। হয়ে গেল 50 বস্তা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক পারবেননি, আমার ডর করতে আছে, তারপরে আশা কইরা কইতে আছি সাহস কইরা যে হুজুর আমি 1000 ইট দিয়া দেন। সাহস কইরা কইছি, আল্লাহ সাহস কইরা কইয়া লাইছি। তুমিও সাহস করে একটা লোক মিলাই দাও। 1000 ইট আছেন না? 1000 ইট আল্লাহ ওই করিম বাড়ির সামনে, মসজিদের সামনে নামাই দিলে এসব এবার বাহিরে আননের দায়িত্ব। এবার আপনি হ্যান্ড পর্যন্ত ট্রাক্টর দিয়ে নামাই দিয়ে বাহিরে কেমন আনবো এটা আমার চিন্তার দরকার নাই। পারবেন না একজন? 1000 ইট। আল্লাহ আল্লাহ সাহস করে কইছি, পারবেন না একজন? 1000 ইট। একটা লুকন তত অন্তত আমার কথাটা থাহে। আল্লাহ যে আমার কথাটা রাখবো, তুমিও কেয়ামতের ময়দানে তার ইজ্জত দিয়া সুন্দর কইরা জান্নাতের বাসিন্দা বানাই দিও। সবাই কোন আমিন। আছেন না একজন? 1000 ইট পারতেন না? নাই? আল্লাহ আমি যে চাইলাম আল্লাহ 1000 ইট, আল্লাহ তুমি কবুল করো। বিদেশ আছে ফুত, এরকম কোনো বাপ নাই যে হুজুর ইনশাল্লাহ আমার ফুতে বিদেশ থাকে, তার নামে ইনশাল্লাহ 1000 ইট দেন, তাই যেন সহি সালামতে থাকতে পারে, আকামাকা টাকামে যেন আটকাই না লাই। প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। 1000 ইট দেউন নেই, প্যান্ডেলটাতে একটা লোক নাই। পারতেন না একজন? পারতেন না? আত্রা ফেরত নিয়ে গেতাম দিঘির ফাড়ের মতো জায়গায় 1000 ইট দেওয়ার মতো একটা লোক পাইলাম না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটু মায়া লাগাই দাও আল্লাহ, আল্লাহ একটু মায়া লাগাই দাও অজুখানাটার লাগিয়া। 1000 ইট আল্লাহ তুমি কবুল করো। পারতেন না? নাই? 5000 টাকা দিবেন একজন তার, যে হুজুর আমি 5000 টাকা দিয়া দেব, 10,000 পারবো না, 1000 ইটও পারবো না, আমি ইনশাল্লাহ হুজুর দোয়া করে দিয়ে 5,000 টাকা পরে যখন কাজ ধরে তখন আমি দিয়া দেব। আসেন একজন 5,000 টাকা? 5,000 নাই? 5,000 টাকা দেবেন একটা লোক নাই প্যান্ডেলটার। সব বইয়া রয়েছে জিম খেটটা। আসেন নি একজন? 5,000 টাকা চাইছি। 1000 2000 যারা দিবেন তারও আত্মইল্লালাম, দেরি করেন না, রাইত হইছে, ঠান্ডা পড়তে আছে। 1000 টাকা কে দিবেন? 1000। মার্শাল্লাহ, কি নাম? আব্দুল ওয়াদুদ সাহেব, উনি দিলেন 1000। 2 নম্বর কে আছো? 1000। 2 কি নাম? হ্যাঁ, মোহাম্মদ হৃদয়, তে দিছে 1000। হয়ে গেল 2000। 3 নম্বর কে আছো? 1000 টাকা। 1000 আছেন? 1000 টাকা দিবেন। আছেন একজন? আনিসুর রহমান চৌধুরী,
দিঘির পান নিবাসী নগদ 1000 টাকা কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ, কি নাম? মুস্তাম চৌধুরী, উনি দিলেন 1000। বলেন মারহাবা। আর আছেন নি কেউ 1000? পারলে এখন দিবেন, না এটা পরে দিবেন, অসুবিধা নাই। হ্যাঁ, ফরিদুদ্দিন সরকার, ডাক্তার ফরিদুদ্দিন সরকার, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি নাম? এখানে কথা কয় কেন? মোহাম্মদ লিটন, আদরের লিটন দিল 1000। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছেন 1000? কি নাম? খলিলুর রহমান ভুইয়া, উনি দেবেন 2000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনামি। আর কে আছেন 1000? 1000 আছে? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মনের আশা যেন পূরণ হয়ে যায়। সবাই মিলে আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আর নাই, আমরা এখন তওবা করব। আর যারা আছেন সবাই নামাজের মতো করে বসে। মাশাআল্লাহ, কি নাম? আশরাফুল ইসলাম ভুইয়া, উনি দিয়েছেন হুজুরের ছেলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা সবাই মিলে একটু তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আগামী 16ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, জানুয়ারি মাসের 16 তারিখ। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। দাওয়াত পাইছেন ইনশাআল্লাহ? সবাই যাবেন ইনশাআল্লাহ। সারা রাত মাহফিল হবে, কাকু কষ্ট করে আইয়েন। 16ই জানুয়ারি ইনশাআল্লাহ আপনার সবার দাওয়াত, সবাই যাবেন। 1 নাম্বার। 2 নাম্বার কথা আপনারা জানেন যে আমি 30 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে আমি একটা হাসপাতাল এবং একটা মসজিদের কাজ ধরছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এবং এই হাসপাতালে অসহায় গরিব যারা, তাদের থেকে কোনো টাকা নেওয়া হবে না, ফ্রি চিকিৎসা হবে ইনশাআল্লাহ। এই নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, খরচ ধরা হয়েছে 30 কোটি টাকা। তো জুন মাসের, গত বছর 24 সালের জুন মাসের 1 তারিখ আমরা প্রথম তলার ছাদের ঢালাই দিছি, এবং এই গত বছর 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদের ঢালাই হয়েছে। সামনে মাহফিলের পরে আমরা 3 তলার ছাদের ঢালাই দেব ইনশাআল্লাহ। এই 3 তলার ছাদ দিতে 35 টন রড লাগে, 40,000 ইট লাগে,
1500 বস্তা সিমেন্ট লাগে, রাজমিস্ত্রি খরচ লাগে 50 লক্ষ টাকা, এটার সাথে পাথর এবং সিলেট সেন, এই মিলাইয়া জিলাইয়া মোটামুটি অনেক টাকা। আপনারা সবাই খাস করে মন থেকে দোয়া করবেন, এটা আমাদের সম্পদ। আমি মুশতাক ফয়েজি একদিন থাকবো না, কিন্তু এই হাসপাতাল থাকবে, মসজিদ থাকবে। আমার 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 1800 শতক। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ
না জুড়ে জুড়ে পরদুরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা আমি এখন সিদ্ধায় যেতাম وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসেন, আপনিও বসেন। ঠিক আছে, সুন্দর হয়েছে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন। আপনি আর আঁকবেন না, তাহলে আমার দেখবেন না। আরেক রাখবেন, আপনি আঁকবেন না, লড়ে না, হিওর ছেড়ে দিচ্ছে নাকি একদম। কারোর সামনে ফাঁকা জায়গা রাখবেন না একদম। সবাই ছেলের আগায় বসো। এই তুমি আরো আগ, ওই যে হিয়াল্লা কালারের চাদর গাও দিয়ে রাখছো। হ্যাঁ, সুন্দর ছিল। হ্যাঁ, আপনি আঁকবেন নাকি রে? চশমা
আগা তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আপনি 60 বছর লুক পিছে বেরিয়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। তোমরা যারা রাস্তাঘাটে দোকানপাটে এখনো আসো এবং মুরব্বীরা যারা বাড়ি ঘরে আছেন আইসা পড়ে। প্রতিদিন তো আর মাহফিল হয় না, বছরে একটা মাহফিল, অনেক কষ্ট করে একটা মাহফিল সাজানো লাগে, অনেক কষ্ট হয় একটা মাহফিল। মোবাইলগুলো বন্ধ করো। একটা মাহফিল সাজানো যে কত কষ্ট, আমরা তো মাহফিল করাই তো, আমরা বিভিন্ন জায়গার যে যাই দেখছি যে অনেক কষ্ট হয়। অনেকে মাহফিল করতে গিয়ে শুকাই যায়, গ্যাস শরীরে শুকাই যায়, কারণ অনেক দৌড়াদৌড়ি পেরেশানি। এই হুজুর দাওয়াত দাও, ফুস্টার করো, মাইক লাগাও, তারপরে গিয়া কারেন্ট গেছে গা, তারপর জেনারেটার চলে না, তেলাম তো মনে নেই, এই দুনিয়ার বক্কর চক্কর ইটা করতে করতে দেখা যায় যে যেবার মাহফিল এবার হুশ নাই, পরের দিন আমার অনেক ঝামেলা আছে। মাহফিল মানে যেমন তেমন কথা মনে করি না।